আমাদের যে আলোচ্য বিষয়গুলো আসবে সেগুলো হলো সূরা মুমিনের মধ্যে প্রথমে মুমিনদের পরিচয় আসবে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে মানুষকে সৃষ্টি করেছেন তার ধাপগুলো বলবেন এবং কিছু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আসমান এবং জমিনের সৃষ্টির কথা বলবেন। এরপর হযরত নূহ আলাইহিস সালাম এবং কিছু আম্বিয়া কয়েকটার উপর মধ্যে আম্বিয়ারা আসলে কাফেরদের কেমন চরিত্র হয় এই আল্লাহ রাব্বুল আলামিন 2-3টার উপর মধ্যে বলবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির মানে শ্রেষ্ঠত্ব নেবেন, স্বীকৃতি নেবেন তাদের থেকে, যে বলবেন যে তোমাদের মানে মন্দ থেকে কে তোমাদেরকে রক্ষা করে, তারা বলবে আল্লাহ। তোমাদের কানকে সৃষ্টি করেছে আল্লাহ, মানে সকল কিছু আল্লাহ স্বীকার করবে কিন্তু আল্লাহকে কী করবে না, মানবে না। এবং শেষে যে আল্লাহ রাব্বুল আলামিন যে কাফেরদেরকে আযাব দিবেন নবী সেটা দেখতে চাওয়াটা, সে আযাবের ব্যাপারে দেখতে চাওয়াটা এবং আল্লাহ রাব্বুল আলামিন পরিণামের ব্যাপারে বলবেন। এরপরে সূরা মুমিন শেষ হবে, মুমিনের পরে আসবে সূরা নূর। তো নূর যেখানে আছে এখানে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের ব্যাপারে কিছু আলোচনা করবেন, মানে এখানে শাস্তি জিনা ব্যবচার করলে কী ধরনের শাস্তি হবে এবং কোনো যদি কেউ তার স্বামী বা স্ত্রী বলে অপবাদ দেয় সেক্ষেত্রে কী ধরনের কসম খাইতে হবে। এবং এরপরে হবে ইফকের ঘটনা। ইফকের ঘটনা কি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার সফরে যান, সফরের সময় একবার দেরি হয়ে যায় তার যে কোনো একটা হাদত ছাড়ার কারণে, এই কারণে পিছিয়ে পড়ে যান। পিছিয়ে পড়ার কারণে মানুষের মধ্যে গুজব সৃষ্টি হয় যে পিছিয়ে যে সাহাবা ছিল তার সাথে তারা একটা কোনো গোপন সম্পর্কের মধ্যে একটা গুজব সৃষ্টি হয়। সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ওইদিকে ধিক্কাতে কথাবার্তা বলবেন। এবার আল্লাহ বলবেন যে শয়তানের পথে করা যাবে না, অনুসরণ করা যাবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার ব্যাপারে কিছু কথাবার্তা বলবেন, কারণ ঘরে ঢুকতে হলে কীভাবে অনুমতি নিতে হয় সেটা বলবেন এবং বিবাহের ব্যাপারে কিছু কথাবার্তা বলবেন। এবারে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের নূর আসমান এবং জমিনের তার দৃষ্টান্ত দেবেন একটা চেরাগের সাথে, বাতিটা কীভাবে দৃষ্টান্ত সেটা আমরা দেখব। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিছু ব্যক্তি আছে তাদেরকে তাদের কর্ম ব্যবসা আল্লাহ রাব্বুল আলামিনের সন্দেহে কী করতে পারে না, গাফেল করতে পারে না। এবারে মুমিনদের বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সেটা আমরা শুনবো। এরপরে আমরা শুনবো যে কোনো ছোটো ছেলে হয় সে যদি ঘরে ঢুকতে হয় সবসময় একজনের ঘরে ঢোকা যাবে না, বিশেষ করে স্বামী স্ত্রী ঘরে সবসময় ঢোকা যায় না। ছোটো বালক হলে তাকে নির্দিষ্ট সময় কী করতে হবে, ঢোকার জন্য অনুমতি নিতে হবে। নর্মালি অনুমতি নিতে হবে না, কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে যে সময়ের জন্য কী করতে হয়, অনুমতি নিতে হবে তাদেরকেও। আচ্ছা, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথাবার্তা বলবেন, তার মাধ্যম দিয়েই আমাদের সূরা নূরও শেষ হয়ে যাবে। তারপরে আসবে সূরা ফুরকান। ফুরকানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্বের ব্যাপারে বলবেন এবং কোরআনের ব্যাপারে বলবেন। তারা কোরআনকে বিভিন্ন রকমের বলবে, তারা মানবরচিত বা এক্সট্রা কথা বলবেন সে ব্যাপারে বলবেন। এবং তারা দাবি করে যে রসুলের জন্য কেন এমন খাজানা থাকে না, বাঘ থাকে না, সেখান থেকে খাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই রসুলের যে খাজানার ব্যাপারে স্থায়ী আর অস্থায়ী, দুনিয়ার খাজানা অস্থায়ী এবং আখিরাতের খাজানা স্থায়ী সে ব্যাপারে বলবেন এবং কিছু কাফেরদের বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরবেন। তারপরে বলবেন তারপরে এরকমের মধ্যে কাফেরদেরকে আমি কালকে আমাদের ময়দানে একত্রিত করবো জাহান্নামের কাছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন শেষে সূরা ফুরকানের শেষে তার সৃষ্টির মাধ্যমে যে ছায়ার যে ব্যাপারটা আছে সেটা এবং আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে বিভিন্ন তারকারাজি এবং গ্যালাক্সি সৃষ্টি করেছেন সেই ব্যাপারে। তাহলে আমরা এখন শুরু করে দেবো আমাদের সূরাতুল মুমিন। এখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কিছু মাপকাঠি বলবেন, দেখি আমরা কতদূর তার মধ্যে সফল হইতে পারি, আমরা কোন লেভেলে আছি। তো বিসমিল্লাহির রহমানির রহিম। কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিনরা সফলকাম হয়েছে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের প্রতি সম্পূর্ণ একনিষ্ঠর সাথে নামাজ পড়ে, মানে খুশুর সাথে নামাজ পড়ে। কখনো মনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের খেয়াল ছাড়া অন্য খেয়াল আসে না। এখানে আমরা কি পাই, কয় মার্ক পাই? আমরা মার্ক নাই আমাদের। আল্লাযীনা মানে লাগুয়ে মুরিদুন, যারা অহেতুক কাজ থেকে সরে থাকে, মানে যেটা গুনার কাজ না কিন্তু অহেতুক মানে এখানে বসে আড্ডা দিচ্ছি, এখানে বসে একটা কথা বলছি, অযথা কথাবার্তা বলছি কৌতুক মতো, মানে যে কথার কোনো মানে লাভও নাই, ক্ষতিও না, গুনার না কিন্তু কোনো লাভ নাই, অহেতুক আছে না। আমরা বিভিন্ন রকম আড্ডা দিয়ে এগুলো থেকে আমরা বিরত থাকি না। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যাকাত যে দেয় শেষে এটার মধ্যে আসবে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জা স্থানকে সংরক্ষণ করে। আমরা কতটুকু করি সবাই নিজে আমরা জানি, জিজ্ঞেস করলে তো সবাই আলহামদুলিল্লাহ এসে কই, কিন্তু গোপনে কি কতটুকু সংরক্ষণ করে সে নিজেই জানে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, কিন্তু হ্যাঁ গোপন স্থান রক্ষা করতে হবে, কিন্তু স্ত্রীদের কাছে কিন্তু দাসীবাদী যারা থাকে যে বুঝটা ছিল তাদের কাছে কী করা লাগবে না, এগুলো রক্ষা করা লাগবে না, তাদের সাথে সেভাবেই হালাল সম্পর্কের মধ্য দিয়ে যৌন কামনা পূরণ করতে হয়। আর এদের সাথে করলে এটা কী হবে না, কোনো তিরস্কারের ব্যাপার হবে না। ফামানিব তাগা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, যারা তাদের স্ত্রী বা দাসী বাদে অন্য মহিলার দিকে তারা আকর্ষণ রাখবে তারা হলো সীমা লঙ্ঘনকারী। আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানতের ব্যাপারে এবং তারা প্রতিশ্রুতি করলে সেই প্রতিশ্রুতির ব্যাপারে তারা কী রাখে, খেয়াল রাখে। আল্লাযীনা হুম আলা সলাতিহিম হাফিজুন, যারা তাদের নামাজের উপরে কি মানে যত্নমান। উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো মূল ওয়ারিস,
আল্লাহ রাব্বুল আলামিনের মূল বান্দা বা জমিনের ওয়ারিস আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আর তারা কি হবে? ফিরদাউসের ওয়ারিস হবে, মানে জান্নাতের ফিরদাউসের, হুম ফিহা খালিদুন, আর সেখানে চিরকাল থাকবে। লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মাটির দ্বারা সৃষ্টি করেছেন। সুম্মা জাআলনাহু নুতফাতান, মাটিকে প্রথমে মানে মাটির বিভিন্ন রস থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, মানে বিভিন্ন রস মানুষ খেয়েছে, তার থেকে তার সুম্মা খালাকনাহু নুতফাতান, তারপর নুতফা হিসাবে মানে বীজ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে খেয়েছে না তোমার বাবা, আমাদের বাবা, তারপর সেটা নুতফাকারে সৃষ্টি হয়েছে। তারপর সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান, অথবা আল্লাহ রাব্বুল আলামিন সেই নুতফাকে আলাকা রক্তপিণ্ড সৃষ্টি করেছেন। ফাখলাকনাল আলাকাতা মুদগাতান, রক্তকে আল্লাহ রাব্বুল আলামিন মাংসপিণ্ড সৃষ্টি করেছেন। ফাখলাকনাল মুদগাতা ইযামান, সেই মাংসপিণ্ড থেকে আল্লাহ রাব্বুল আলামিন হাড্ডি বের করেছেন। ফাকাসাওনাল ইযামা লাহমা, তারপরে হাড্ডিগুলোকে গোশত দিয়ে সুন্দর করে আবৃত করে দিয়েছেন। এই হলো মোটামুটি সৃষ্টি, রুহু দেওয়ার আগে বডির সৃষ্টি। সুম্মা আনশানাহু খালকান আখার, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক সৃষ্টির মধ্যে নিয়ে যান, মানে কি তাকে রূহ চলে আসে, রূহ চলে আসে। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের উত্তম সৃষ্টিকারী, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, যিনি উত্তম সৃষ্টিকারী। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন, অতঃপর এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি করবে? মৃত্যু দান করবে। সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন, অথবা কিয়ামতের দিন তোমাদের কি হবে? আবার উঠানো হবে। খালাকনা ফাওকাকুম সাবআ তারাইক, আর আমি তোমাদের উপরে 7টা আসমান ধাপে ধাপে দিয়েছি। ওয়া মা কুননা আনিল খালকি গাফিলিন, আর আমি আমার সৃষ্টি সম্পর্কে কিনা গাফিল না। ওয়া আনজালনা মিনাস সামাই মা'আন বিকাদারিন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পানি দেন এবং ফাসকান্না ও ফিল্লাদ, এবং বিভিন্ন জমিনের মধ্যে সাথে পানিকে অবস্থান করান, এবং তার মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরিমিত ওয়াইন্না আলা ধাবি মিলা কাদির, আল্লাহ রাব্বুল আলামিন চাইতেন তাহলে জমিন টমিনকে সব ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তা করেন না, ইস্তিমায় রেখে দেন। এবং সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন খেজুর এবং আঙুরের গাছ তৈরি করেন, যার মধ্যে তোমাদের জন্য খাদ্য রয়েছে এবং তোমাদের জন্য বিভিন্ন উপকারী জিনিস রয়েছে। এবং সাধারণত তাখরুজু মিন তুরি সাইনা, এবং তুরি সাইনা, তুরি সাইনের মধ্যে বা পাহাড়ের মধ্যে, পাহাড়ের মধ্যে এমন একটি গাছ আল্লাহ রাব্বুল আলামিন বের করেন, আতাম্মতু বিদ্দিহনি দুহনি অসিবগিল আকিলিন, এটা বিভিন্ন তেল এবং লোকদের জন্য আহার্য কি উৎপন্ন করে, মানে ওই গাছ, কি গাছ? জাইতুন গাছ। হ্যাঁ, ইন্না লাকুম ফিল আনামি লাইবরা, নিশ্চয়ই পশুর মধ্যে তোমাদের মধ্যে শিক্ষণীয় বিষয় আছে। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা, তোমরা তার পেট থেকে পান করো, মানে দুধ পান করো। ওয়ালাকুম ফিহা মানাফিউ কাসীরাতুন ওয়া মিনহা তাকুলুন, তার মধ্যে অনেক উপকার রয়েছে তোমাদের এবং তার থেকে তোমরা খাও। ওয়ালাইহা ওয়ালাল ফুলকি তুহমালুন, পশুর উপরে এবং তোমরা জাহাজে করে ভ্রমণ করো, ঠিক আছে। লাকাদ আরসালনা নূহান ইলা কওমি, আমার নূহ আলাইহিস সালাম হলো যে আমি নূহ আলাইহিস সালামকে ওহী পাঠাইলাম যে তোমরা কি, তিনি বললেন হে আমার কওম, তোমরা আল্লাহ ছাড়া কার ইবাদত করছো, তোমরা ভয় করো না। ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, তারা বললো, তাদের কওমের যে নেতৃত্ব স্থানের লোক আছে তারা বললো, ইনি তো শুধুমাত্র মানুষই, এটার কি অনুসরণ করবো, ইনি চাই তোমাদের মধ্যে নেতা হইতে। ফাদ্দাল তো ফাদ্দাল আলাইকুম, তোমাদের শ্রেষ্ঠতা দিতে চাই। ওয়াংশা আল্লাহ আলাইহিস মালায়েকা, আল্লাহ যদি রসুলি পাঠাইতে চাইতেন তাহলে ফেরেশতা পাঠাইতেন, এসব মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইতেন না। মা সামি'না বিহাযা ফি আবানা বলেন। আর এগুলো যেগুলো বলতেছে, বিভিন্ন পুরাণের কথা বলতেছে বা বলতেছে আল্লাহর বাণী, এগুলো পূর্ববর্তীদের কল্প কাহিনী। জিন্না, আর এমন একটা ব্যক্তি যার মধ্যে পাগলামি ভাব আছে, মানে যে সমস্ত কথা বলে সমস্ত কথা সমাজে পাগলামি ভাব আছে। আজ ফাতার আব্বাসু বি হাত্তা, সুতরাং তোমরা কি করো? অপেক্ষা করো সময় আসা পর্যন্ত। তিনি বললেন, রব্বিন সুনি বেকাল, হে আল্লাহ আপনি আমাকে তাদের সাহায্য করেন তাদের বিরুদ্ধে, তারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করছে, যে জন্য আপনি আমাকে সাহায্য করেন। ফাওহাইনা ইলাই, সাহায্য করলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহী পাঠালাম। আনিস নাইল ফুলকা, তুমি একটা কি করো? জাহাজ তৈরি করো, বিআইনিনা, আমার নজরের সামনে, ওয়াহিনা, এবং আমার ওহীর মাধ্যমে, আমি যেভাবে ওহী দিতে বলবো এবং যেভাবে কাটতে বলবো কাটিং হবে প্রথমে, তো তারপরে যেভাবে ব্রেক মারতে বলবো সম্পূর্ণ আমার চোখের সামনে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য নিয়ামত দিয়েছেন, এই যে জাহাজ সৃষ্টি নূহ আলাইহিস সালামের মাধ্যমে করে দিয়েছে। ফাসলুক ফিহা মিন কুল্লি যাওজিন ইসনাইনি ওয়া আহলিকা ইল্লা মান সাবাকা আলাইহিল কাওল, সেখানে সকল দূরা তুলতে হবে, কিন্তু তোমার পরিবারের মধ্যে যার উপরে আযাব নির্ধারিত হয়ে গিয়েছে, তোমার একজন ছেলে আছে যে, এই ছেলেকে কী করা যাবে না? নেওয়া যাবে না। ফাইদা ইসতাওয়াত তোমার মা আলাল ফুলকি আলহামদুলিল্লাহ, যখন তোমরা সবাই জাহাজে উঠে পড়বা তখন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আদায় করবা। কুর রব্বি আনজিলনি মুনজালাম মুবারাকান ওয়া খায়রুল মুনজিলিন, আপনি বলেন হে আমাদের প্রভু আপনি আমাকে নাজিল করেন মুনজালাম মুবারাকান, মানে বরকতপূর্ণ নাজিল, ওয়া খায়রুল মুনজিলিন, আর আপনি হলো উত্তম নাজিল করার সত্তা। ইন্না ফি যালিকা লাআয়াত ওয়া ইন কুননা লামুবতালিন, নিশ্চয় তার মধ্যে রয়েছে দৃষ্টান্ত, আর আমাদেরকে কী করা হবে? পরীক্ষায় করা হবে। তুম্মা আনশা'না মিন বা'দিহিম করুণান আখারিন,
তারপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জাতিকে সৃষ্টি করবেন, ফারসালনা ইলাইহিম রাসূলাম মিনহুম, তাদের মধ্য থেকে তাদের কাছে রাসূল পাঠাবেন, আনি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা ফারসালনা ফি রাসূলাম মিনহুম, আমি তাদের কাছে রাসূল পাঠালাম যে তাদেরকে বললো তোমরা আল্লাহকে ইবাদত করো, তোমাদের কি হয়েছে তোমরা তাকে ছাড়া অন্য কারোর ইবাদত করো, ফাত্তাকু ফালা তাত্তাকুন, এরপরেও তোমরা ভীতি প্রদর্শিত হবে না। ওয়াকাল মালাউল্লাযিনা কাফারু মিন কওমি কাযযাবু বিলিকাইল আখিরাতি ওয়া আতরাফনাহুম বিল হায়াতিদ দুনিয়া মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম। একই কথা, যে কাফেরদের যে সমস্ত নেতৃত্ব স্থানীয় লোক তারা বলে যে আতরাফনাহুম বিল হায়াতিদ দুনিয়া, তাদের কাছে আমি দুনিয়ার বিভিন্ন সরঞ্জামকে সজ্জিত করেছিলাম, মানে দুনিয়ার মধ্যে টাকা পয়সা দিয়েছিলাম। তারা বললেন মানুষ তোমাদের মতো মানুষই, একুলু মিম্মা তাকুলুনা মিনহু, তারা তোমাদের মতোই খায়, যেখান থেকে তোমরা খাও, যেখান থেকে তোমরা পান করো সেই পান করে। মানে আতন্তম বাসরণ বাসরণ, যদি তোমরা কোনো মানুষের ইতাআত করো তাহলে তোমাদের মতো কোনো মানুষের ইবাদত করলে ইন্নাকুম ইযাল খাসিরুন, তোমরা কি হয়ে যাবে, ধ্বংসপ্রাপ্ত, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আইদুকুম আন্নাকুম ইযা মিতুম তুরাবা ওয়া ইযা আনতুম মুখরাজুন, সেই কি তোমাদেরকে ওয়াদা করছে যে তোমরা মরে গেলে আবার পুনরুজ্জীবিত করতে হবে। হাই হাত লিমা তুআদুন, যে ওয়াদা করা হবে সেটা কি অনেক দূরের ব্যাপার। ইন হিয়া ইল্লা হায়াতুদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন, এটা হলো দুনিয়ার জীবনই জীবন, এখানে মৃত্যু হলে সব শেষ, আর এখানে যে ভালো থাকতে পারবে সেই হলো সফলতা। হ্যাঁ, ওয়া মা নাহনু বিমাবউসিন, আমাদেরকে কি করা হবে না, পুনরায় আবার জীবিত করা হবে না। কাফেররা বলতো ইন হুয়া ইল্লা রাজুলুন ইফতারা আলাল্লাহি কাযিব, এবং সে একজন মানে এমন লোক যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বানিয়ে কথা বলে, ইফতারা আলাল্লাহি কাযিব। ওমা নাহনু লাহু বিমুমিনিন, আমরা তার ব্যাপারে কি করবো না, বিশ্বাস করবো না। ওয়ালা রাব্বিকুসুনি বিমা কাযযাবুন, তিনি দোয়া করলেন আল্লাহ, রাসূলরা দোয়া করতেন আল্লাহ আপনি আমাকে সহযোগিতা করেন, কোন কারণে সহযোগিতা করবেন, তারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে সেই কারণে। ওয়ালা আম্মা কলিলিল্লাহি সুবহানাহু নাদিমিন, হ্যাঁ তিনি বললেন অল্প সময় তোমাদেরকে অবকাশ দেওয়া হয়েছে, তারপরে তোমরা কি হয়ে যাবা, মানে হতাশাগ্রস্ত হয়ে যাবা। ফাখাযাতুহুম আস-সাইহাতু বিল হাক্কি ওয়াজআলনাহুম গুসা, আর তারা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা বিকট আওয়াজে ধরলেন, ফাজআলনাহুম গুসা, এবং তারা উপরিয়ে যাওয়া ঘাসের মতো হয়ে গেল। ফাওয়াদাল লিল কওমিজ জালিমিন, তাদের সম্পদের জন্য এটা কতই না নিকৃষ্ট। সুম্মা আনশা'না মিন বা'দিহিম কুরুনান আখরিন, তারপরে আমি অন্য সৃষ্টিকে আবার নিয়ে আসি। মা তাসবিকু মিন উম্মাতিন আলাইহা ওয়া মা ইস্তাখিরুন, প্রত্যেকটা উম্মতের জন্য যে সময়কে নির্ধারণ করা হয়েছে তার একটু আগে করা হয় না, পরেও করা হয় না। সুম্মা আরসালনা রাসূলানা তাতরা, এরপরে আমি লাগাতার রাসূল পাঠান করেছি বনী ইসরাঈলের মধ্যে। আমা কুল্লামা জাআকুম রাসূলুন উম্মাতুন রাসূলুহা কাযযাবুহু ফাতবা'না বা'দুহুম বা'দা ওয়া জাআলনাহুম আহাদিথা ওয়া মাদাল্লা লিকাওমিন লা ইউমিনুন, আমি লাগাতার রসুল প্রেরণ করার পরে যখন তাদের কাছে কোনো উম্মতের কাছে রসুল আসতো, তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করতো, এবং ওয়াতবা'না বা'দুহুম আলা বা'দিন, এবং তারা একে অন্যের ব্যাপারে কি অনুসরণ করতো। ওয়া জাআলনাহুম হাদিস, এবং আমি তাদেরকে কল্পকাহিনী বানিয়ে দিই, ধ্বংস করে এখন তাদের কাহিনী শোনা যায়, তাদেরকে দেখা যায় না। যেমন আমরা আজ সময় কথা বলতেছি, তাদেরকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কল্পকাহিনী বানিয়ে দিয়েছেন। ফাওয়াদাল লিকাওমিন লা ইউমিনুন, সুম্মা আরসালনা মূসা ওয়া আখুহু হারুনা বিআয়াতিনা সুলতানিন মুবিন, তারপরে আমি মূসা এবং তার ভাইকে ফিরআউনের কাছে একটা নির্দিষ্ট উপমা দিয়ে, নির্দিষ্ট দৃষ্টান্ত দিয়ে পাঠাইলাম। ইলা ফিরআউন ওয়া মালাহি, ফিরআউন এবং তার নেতৃত্ব স্থানীয় লোকদের দিকে। ফাস্তাকবারা, তারা অহংকার করলো, কানু কওমান আলিন, আর তারা বিভিন্ন ঊর্ধ্বত কওম ছিল, মানে মানতে না করলো কিছু। ফাকালু আনু'মিনু লিবাশারাইনি মিসলিনা ওয়া কওমুহুম লানা আবিদুন, তারা বললো আমরা কি এমন দুই লোকের ইবাদত করবো, মূসা এবং হারুনের, আর তার যে কওম তারা আমাদের দাস, এখনো দাস ছেলে আছে। ফাকাযযাবুহুমা ফাকানু মিনাল মুহলাকিন, তারা হযরত মূসা এবং হারুনকে অস্বীকার করলো, তারা হালাক পাপীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আতাইনা মূসাল কিতাবা লাআল্লাহুম ইয়াহতাদুন, এই মূসাকে কিতাব দিয়েছিলাম যাতে করে তাদের জন্য তারা কি হতে পারে, হিদায়াতপ্রাপ্ত হতে পারে। ওয়াজআলনা মারইয়ামা উম্মাহু আয়াতাও ওয়া আওয়াইনাহুমা ইলা রাব্বাতিন যাতি করারিন মাকিন, আমি মারিয়ামের আম্মা এবং হযরত ঈসা আলাইহিসসালামের মা এবং তাকে হযরত ঈসা আলাইহিসসালামকে নিদর্শন বানাইছিলাম, এবং তাদেরকে আশ্রয় দিয়েছে একটা উঁচু স্থানে, যেখানে ফসল ছিল, মানে হযরত মারিয়াম আলাইহিসসালাম আম্মাকে আশ্রয় দিয়েছিলেন, এটা উঁচু স্থানে ফসল আলা জায়গা আর কি। ইয়া রাসূল কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান, হে রাসূলগুলো তোমরা উত্তম থেকে খাও এবং সৎ কাজ করো। ইন্নী বিমা তা'মালুন আলিম, নিশ্চয় আমি তোমাদের কৃতকর্ম সম্পর্কে অবগত। ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন, নিশ্চয় তোমাদের এই উম্মত এক উম্মত, আর তোমরা ওয়া আনা রাব্বুকুম, আমি তোমাদের রব, তোমরা ভয় করো। ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম যুবরা, আল্লাহ তারা তাদের মধ্যে বিভিন্ন কাজকে ভাগ করতে নিত। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকটা দল
তাদের কাছে যা আছে তা নিয়ে তারা কী হতো, সন্তুষ্ট হতো। ফাদার হুম ফি গমরাতিহিম হাত্তাহিন, আপনি তাদেরকে ছেড়ে দেন একটা তাদের গুমরাহের মধ্যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ইয়াহসাবুনা, তাদের ধারণা করে, আন্নামা নুমিদ্দুহুম মিন মালি ওয়া বানিন, এবং আমি তাদেরকে মাল এবং সন্তান দিয়ে আমি তাদের সাহায্য করেছি। ওয়া নুসারি'ু লাহুম ফিল খায়রাত, আমি তাদের জন্য কল্যাণকে তাড়াতাড়ি নিয়ে আসি। বাল লা ইয়াশউরুন, তারপর তারা কী করে না, অনুধাবন করতে পারে না। ইন্নাল্লাযীনা হুম খুশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, আচ্ছা আমি তাদেরকে বিভিন্ন ধন সম্পদ দিয়ে তাদেরকে আমি সহযোগিতা করতেছি, তারা কি ধারণা করে যে সারা জীবন এমনই চলবে, আমি তাদের প্রতিশোধ নেব না, এমন হবে না। ইন্নাল্লাযীনা হুম মিন খুশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, তাদের মধ্যে কিছু লোক আছে তারা তাদের আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ভীত সন্তুষ্ট হয়। ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের ব্যাপারে ঈমান আনে। ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, আল্লাহর সাথে কি করে না, শরীক করে না। ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাও, তারা দান করে দেয় যা তাদেরকে দেওয়া হয়েছে। উলুমা মজিলা আন্নাহু ইলা রাব্বিহিম রাজিউন, তাদের অন্তর সবসময় ভয় থাকে যে আমাদেরকে আল্লাহ থেকে ফিরে যাইতে হবে। উসারিউনা ফিল খায়রাত ওয়া হুম লা সাবিকুন, আর তারা কল্যাণের ব্যাপারে প্রতিযোগিতা করে। ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আমি কোনো নফসের উপরে তার সাধ্যর দিকে চাপাই দেয় না। ওরা দেয় না কিতাবুন ইয়ানতিকু বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন, আমার কাছে একটি প্রত্যেকের আমলনামার কিতাব আছে যে একদম সঠিকভাবে বলবে, কোনো জুলুম করা হবে না। বাল কুলুবুহুম ফি গমরাতিন মিন হাযা ওয়া লাহুম আমালুম মিন দুনি যালিকা হুম লাহা আমিলুন, বরং তাদের কলব এর থেকে মিন গমরাতিন মিন হাযা, এবং এর থেকে ধোঁয়ার মধ্যে রয়েছে, এবং তাদের জন্য রয়েছে আরও অন্য অন্য নিন্দনীয় কাজ। হাত্তা ইযা আখাযনা মুতরাফিহিম বিল আযাবি ইযা হুম ইয়াজরুন, তখন আমি তাদেরকে কী করি, আমার আযাব দ্বারা পাকড়া করে তখন তারা হতাশ হয়ে যায়। লা তাজারু, আমার হতাশ হওয়ার কোনো দরকার নাই। ইন্নাহুম মিন্না লা তুনসারুন, নিশ্চয় তোমরা, মানে ইন্নাহুম মিন্না, ইন্নাকুম মিন্না লা তুনসারুন, তোমাদেরকে আমার পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হবে না। তখন কদ কানাত আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম আলা আকাবিকুম তানকিসুন, ইতিপূর্বে তোমাদের কাছে আমার আয়াত সমূহ তেলাওয়াত করা হয়েছে, কিন্তু তোমরা পিছনে চলে গিয়েছো। মুস্তাকবিরান সামিরান ওয়া তাহজুরুন, তোমরা সেটাকে শুনে সেটাকে তোমরা অপেক্ষা করে কটাক্ষ করে চলে গিয়েছো। আল্লাম ইয়ারিফু রাসূলাহুম ফাহুম লাহু মুনকিরুন, তোমরা কি তোমাদের রসুল, তাদের রসুলকে চেনে নেয় তারা, আর তারা তাকে অপছন্দ করতো। আমি ইয়াকুলুনা বিজিন্না, ও তারা কি বলতো না সেই ব্যক্তির সাথে জিন রয়েছে বা পাগলামি ভাব রয়েছে। বাল জাআহুম বিল হাক্কি, বরং নবী তাদের কাছে হক নিয়ে আসছিলেন। ওয়া আকসারুহুম লিল হাক্কি কারিহুন, তাদের বেশিরভাগই হকের ব্যাপারে কি অপছন্দ নিয়েছিল। ওয়ালাউ ইত্তাবাউল হাক্কা আহওয়াহুম, যদি হক মানে কোরআনের আয়াত তাদের খেয়াল খুশি অনুযায়ী আসতো, লাফাযাতিস সামাওয়াতু ওয়াল আরদ, তাহলে জমিন এবং আসমানের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়ে যেত, এবং তার মধ্যে যা আছে তার মধ্যে যত লোক আছে তাদের মধ্যে ফাসাদ সৃষ্টি হতো। মানে যদি কোরআন আমি নাযিল করতাম তাদের খেয়াল খুশি অনুযায়ী, ওয়া আতাইনাহুম বিযিকরিহিম, বরং আমি তাদেরকে এটা দিয়েছি উপদেশের জন্য। ফাহুম আন যিকরিহিম মুরিদুন, তাদের উপদেশ থেকে সরে যায়। আমদাসুলুহুম আজরাহুম ফারাজু রাব্বিকা খায়র, আপনি কি তাদের কাছ থেকে কোনো প্রতিদান চেয়েছেন? ফারাজু রাব্বিকা খায়র, আল্লাহ রাব্বুল আলামিনের যে প্রতিদান আছে আপনার জন্য সেটা হলো উত্তম। ওয়া মা খায়রুর রাযিকিন, এটা হলো উত্তম রিজিকদাতা। ওয়া ইন্নাকা লাতাদউহুম ইলা সিরাতিল মুস্তাকিম, আপনি তাদেরকে একটা সঠিক পথে থেকে ডাকেন। ওয়া ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আনিস সিরাতি লানাকিবুন, আর তারা বিশ্বাস করে না আখিরাতের প্রতি, আর তারা পথ থেকে চ্যুত, মানে পথভ্রষ্ট। ওয়ালাউ রাহিমনা ওয়া শাফনা মা মিন দুররি লালাজ্জু ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন, যদি আমি কোনো আযাব থেকে তাদেরকে রক্ষা করি, লালাজ্জু ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন, সেটা আবার তাদেরকে তাদের মানে নেককারের মধ্যে আরও টেনে নিয়ে যায়, মানে আরও তারা মানে অবকাশ পেয়ে গিয়েছে, আরও বিভিন্ন রকমের জুলুম করতে থাকে। তখন আখাযনাহুম বিল আযাবি ওয়া মাস্তাকানু লিরাব্বিহিম ওয়া তাদাররুন, যদি তাদেরকে ছোটো কোনো আযাব দিই, তারা তাদের পূর্বপক্ষকে কী করে না, মানে ওয়া মাস্তাকানু লিরাব্বিহিম ওয়া তাদাররুন, তারা তাদের পূর্বপক্ষ থেকে তাদের তারা নত হয়ে ফিরে আসবে, এগুলো তারা করে না। হাত্তা ইযা ফাতাহনা আলাইহিম আযাবিন শাদীদিন, অথবা তাদের উপরে খুলে দিই বড় ধরনের আযাবের দরজা। ইযা হুম ফীহি মুবলিসুন, তার মধ্যে তারা কি চলতে থাকে, বড় আযাবের মধ্যে পড়ে যায়। ওয়াল্লাযী আনশা লাকুমুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়াফতারা কালিলাম মা তাশকুরুন, তিনি তোমাদের জন্য কি সৃষ্টি করেছেন? শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি সৃষ্টি করেছেন এবং হৃদয় সৃষ্টি করেছেন, আর তোমরা অল্প শুকর আদায় করো আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াল্লাযী যারাকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন, এবং তিনি হলো ওই সত্তা, তিনি তোমাদের সন্তান সন্ততির মাধ্যমে বংশকে ছড়িয়ে দিয়েছেন, আর তোমরা তার থেকে একত্রিত হবা। ওয়াল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, তিনি হলো ওই সত্তা, তিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন, এবং রাত এবং দিনের পরিবর্তন ঘটান, এরপরে কিন্তু তোমরা বুঝবা না। বাল ক্বালু মিসলা মা ক্বালাল আউয়ালুন, তারা পূর্ববর্তী লোকদের কথার মতো কথা বলে। ক্বালু আইযা কুন্না তুরাবা ওয়া ইযা, যদি আমরা মাটি হয়ে যাই এবং আমার হাড্ডি যদি পচে যায়, তাহলে কি আমরা আবার পুনরুত্থিত হব কিনা, পুনরায় জীবিত হব কিনা? লাকাদ উইদনা নাহনু ওয়া আবাউনা হাযা আহসা, এই সমস্ত ওয়াদা আমাদেরকে করা হচ্ছে না, আমাদের পূর্বপুরুষদের করা হয়েছে। কুল্লু মাদিন আরদু মান ফিহা ইন কুনতুম তা'লামুন,
কুল লিমানিল আরদ, তোমরা জানো বলো যে আসমান এবং জমিনে যারা আছে তারা কার জন্য? তারা বলবে আল্লাহর জন্য, স্বীকৃতি দেবে। তবে কুল মার রব্বুস সামাওয়াতি সাবউ রব্বুল আরশ, তো আপনি তাদেরকে বলেন যে এই 7 আসমান জমিন এবং আরশের মালিককে, রবকে, তারা বলবে আল্লাহ। সায়াকুলুন আল্লাহ। আফাকুল আফালা তাত্তাকুন, এরপরে কি তোমরা ভয় করবে না? তোমরা বলতেছো যে আসমানের মালিক আল্লাহ, আরশের মালিক আল্লাহ, কিন্তু ভয় পাচ্ছ না, আল্লাহকে মানতেছো না। কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন, আর সকল জিনিসের ক্ষমতা কার কাছে রয়েছে? ওয়া ইউজিরু ওয়া লা ইউজারু, সে সহযোগিতা করে, তাকে মানে উজারু আল্লাহর কাছে কোনো সহযোগিতা করার প্রয়োজন হয় না। ইন কুনতুম তা'লামুন, তোমরা বলে থাকো। সায়াকুলুনা লিল্লাহ, তোমরা জেনে থাকো বলো প্রত্যেক জিনিসের ক্ষমতা কার কাছে? তারা বলবে এটা আল্লাহর কাছে। কুল ফাআন্না তুসহারুন, তোমরা কিসের মধ্যে তোমরা রয়েছে? সব কিছু বলছো আল্লাহ দেয়, আল্লাহ করে, আল্লাহ ক্ষমতা, তারপরে আল্লাহর প্রতি মানছো না, আল্লাহ মানছো না, কোন ভুল ধরনের মধ্যে তোমরা রয়েছো? বলা তাই না হুম বিল হক ওয়াইন্নাহুম লাকাযিবুন, নিশ্চয় আমি তাদের কাছে নিয়েছি হক, কিন্তু তারা সেটা কি করেছে? মিথ্যা মনে করেছে। মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন, আল্লাহ রাব্বুল আলামিন কোনো সন্তান গ্রহণ করেন নাই। আর ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন, তার সাথে কোনো ইলাহ থাকতো, অন্য কোনো আল্লাহ থাকতো, ইযাল লাযাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা, তাহলে প্রত্যেকটা রবই তাদের সৃষ্টি চলে যায়। বলতে আমি আসমান সৃষ্টি করে আসমান নিয়ে গেলাম, তাড়াতাড়ি আমার কথা মান, জমিন সৃষ্টি করে জমিন নিয়ে গেলাম, তাড়াতাড়ি কথা মান, এইরকম আর কি। রাজনৈতিক দলের মধ্যে তেমন হয়। ওলা আলা বা'দুহুম আলা বা'দ, এক খোদার এক খোদার মধ্যে শ্রেষ্ঠত্ব নিতে চাইতো, যে আমি শ্রেষ্ঠ খোদা। সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তারা যে সমস্ত মানে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে যে সমস্ত সিফাতগুলো লাগায় আর কি। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ফাতাআলা আম্মা ইউশরিকুন, আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাত ব্যাপারে জানেন, আর ফাতাআলা আম্মা ইউশরিকুন, আল্লাহ রাব্বুল আলামিন উঁচু, তারা যে ব্যাপারে শিরক করে তার থেকেও। ও রব্বি ইম্মা তুরিয়ান্নি মা ইউআদুন, ওরা বলে হে আমার রব, আপনি আমাদেরকে দেখান, আপনি কাফেরদের সাথে কি ওয়াদা করেছেন এটা আমাদেরকে দেখান। রব্বি ফালা তাজআলনি মিনাল কওমিজ জালিমিন, আমি যে আগে আযাবকে দেখতে চাচ্ছি তাদের সাথে যে ওয়াদা করা হচ্ছে আযাবের জন্য, আমি আপনার কাছে জালেমকে অন্তর্ভুক্ত হওয়ার দিকে পানা চাই। ওয়া ইন্না আলা আন নুরিয়াকা মা নাইতুম লাকাদিরুন, আর আমি তাদেরকে যে ওয়াদা দিচ্ছি আমি সেই ব্যাপারে আমি কি করতে পারি তাদেরকে দেখাইতে পারি না। মানে তারা তো আমাদের কাছ থেকে মেলা কিছু চাই, শাস্তি চাই, এই চাই সেই চাই, আমি তো এগুলো দিতে পারি না, আপনি আমাকে একটু দেখাই দেন, আমি তাদেরকে দিতে পারি নাকি। তো আল্লাহ কি বলছেন? ইদফা বিল্লাতি হিয়া আহসান সাইয়্যা নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন, তুমি এক কাজ করো, তারা যে অকল্যাণ কথা বললে তুমি কল্যাণকে কথা বলে এটাকে কাটিয়ে দাও। আযাব তোমার দেখতে চাচ্ছ, এগুলো দেখাটা কি না ঠিক হবে না। নাহনু আ'লামু বিমা, আমি জানি তারা যে সমস্ত কথাবার্তা বললে আমি জানি। অপর এবার আপনি বলুন রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, শয়তানের বিভিন্ন অসুবিধা থেকে আমি পানা চাই। ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, এবং আমি আপনার কাছে পানা চাই, আমি আউযু বিকা রব্বি আন যারা উপস্থিত থাকে, উপস্থিত শয়তান এবং শয়তানের ওয়াসওয়াসা, আমাদের কি চাই? আমি পানা চাই। এই দোয়াটা যে আছে এটা বিবাহের পরে সহবাসের সময় এই দোয়াটা পড়ার নিয়ম আছে। হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন, তাদের কাছে মৃত্যু আসবে, তারা বলবে আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দেন দুনিয়াতে, লাআল্লি আ'মালু করবো। আল্লাহ বলে কাল্লা, কখনো সম্ভব না। ইন্নাহা কালিমাতুন হুয়া কায়লুহা, মানে একবার জীবন দিলে আর সেটা পুনরায় জীবন দেওয়া হবে না। এটাতে বলছে, এটা বলছে কে? আল্লাহ বলছেন। না কালিমাতুন হুয়া কায়ল, এমন একটা কালিমা যেটা আল্লাহই বর্ণনা করেছেন। আমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, তাদের পিছনে রয়েছে বারযাখি দুনিয়া, বারযাখ মানে কবরের দুনিয়া। কোন পর্যন্ত থাকবে তারা? ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত। ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, যেদিনকে সিংগায় খোঁজা হবে তাহলে সেদিনকে তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। ফামান সাকুলাত মাওয়াজিনু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যার ওজনের পাল্লা ভারী হয়ে যাবে তারা হবে সফল কাম। ওমান খাফাত মাওয়াজিনু ফাউলাইকা ফি জাহান্নাম খালিদুন, আর যার ওজনের পাল্লা হালকা হবে তারা হবে জাহান্নামী, তারা নিজেদের ক্ষতি করেছে। তালফাউ উজুহাহুম নার, তাদের আগুন তাদের চেহারাকে ঝলসে দেবে। ওম ফিয়া কালিহুন, তারা কুচ্ছিত হয়ে থাকবে সেখানে। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, তোমরা কি আমার আয়াত যখন তোমাদের কাছে তিলাওয়াত করা হয়েছিল তোমাকে মিথ্যা মনে করেছিলে না? ক্বালু রাব্বানা গালাবাত আলাইনা শিকাতুনা কুন্না কওমান যালিমিন, তারা বলবে আল্লাহ আমাদের বিভিন্ন পাপ, আমাদের বিভিন্ন ধ্যান ধারণা সন্দেহ আমাদের উপরে গালেব হয়েছিল, আর আমরা ছিলাম হলো ধ্বংসপ্রাপ্ত, মানে গুমরাহ কওমান যালিমিন। রব্বানা আখরিজনা মিনহা ফাইন্না ফাইন্না যালিমুন, হে আমাদের রব আমাদেরকে এখান থেকে বের করে দেন, যদি আমরা বের করার পর আবার গুনাহ করি তাহলে আমরা জালেম হব। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেখানে ছেড়ে দিবেন, তারা কথা বলবেন না। ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি, হ্যাঁ কিছু কিছু লোক আছে
তারা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা থেকে ভালো, তারা বলবে এখন রব্বানা, হে আমাদের রব, আমরা ঈমান এনেছিলাম, ফাগফির লানা, আমাদেরকে ক্ষমা করেন, ওয়ারহামনা, আমাদের রহম করেন, ওয়া আনতা খায়রুর রাহিমিন, আপনি হলো সবথেকে শ্রেষ্ঠ রহমকারী, ফাত্তাখাযতুমুহুম সিকরিয়ান হাত্তা আনসাকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন। আর তোমরা তাদেরকে, যারা এই সমস্ত কথা বলতো, তোমরা তাদেরকে ধরতে কি মানে ঠাট্টা মশকারি হিসাবে নিতে, হাত্তা আনসাকুম যিকরি, তোমাদের ঠাট্টা মশকারিটা তোমাদেরকে আমার স্মরণ থেকে কি করছে, ফিরিয়ে রাখছে, তখন তুমি মিনুম তা থাকুন। আর এই সমস্ত গরিব লোক ছিল বলে, তোমাদের সম্পদ ছিল বলে তোমরা তাদেরকে মানতা না, আর তাদেরকে ব্যবহার তোমরা হাসতা। এইসব লোকজন কী বললে কী হয়, আমাদের কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই। ইন্নি যাদাই তো বলে আমার বেমা সবর, আজকে আমি তাদেরকে ধারণ করেছিল, তাদেরকে আমি বলিদান দেবো। ওয়ান নাহমুল ফায়জ, তারা আমি সকল কাম। ওয়াল কামলাম ইসলাম ফিল্লা দাদা সিনিন, তোমরা কতদিন এখানে অবস্থান করেছিলে বারজাকের মধ্যে। কল আবিস না বাদ মুফাস আলিল আদিন, বলবে আমরা একদিন বা একদিনের কম অংশ এখানে অবস্থান করেছি, সুতরাং তোমরা জিজ্ঞেস করো, যারা গোনা না জানে তাদেরকে জিজ্ঞেস করে আসো। ওয়ালা, তিনি বলবেন ইল্লা বিস্তুমিল্লাহ কলিলান লাউ আন্নাকুম কুনতুম তা'লামুন, তোমরা তো কিন্তু অল্প সময় অবস্থান করেছো, যে তোমরা জানতা। আবু হাসিব, তো আপনাকে ধারণা করেন আন্নামা খলাকনাকুম আবাসান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অযথা সৃষ্টি করেছে আপনাদেরকে। আন্নামা খলাকনাকুম, যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আবাসান অযথা, ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমরা আমাদের কি আমাদের ফিরবে না, এরকম ধারণা করো। ফাতাআলা আল্লাহুল মালিকুল হক, আল্লাহ রাব্বুল আলামিন সত্য এবং তিনি হলেন সত্য মালিক। লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল কারীম, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি হলো আরশের রব। ওয়া মা ইয়াদউ মা আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বি, আর যারা আল্লাহর সাথে কোনো অন্যকে শরীক করে, তাদের কাছে কোনো প্রমাণ নেই এই ব্যাপারে। ফাইন্নামা হিসাবু ইনদা রাব্বি, তার হিসাবটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই। ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন, আর কাফের কওম কি করে, কোনো সফল কাম হতে পারে না। অকুল রব ফির ওরহাম, আপনি বলেন হে আমাদের রব, আপনি আমাদেরকে ক্ষমা করেন, ওরহাম, এবং আমাদের রহম করেন, ওয়া আনতা খায়রুর রাহিমিন, আপনি হলো সর্বশ্রেষ্ঠ রহমকারী। এর মধ্যে দিয়ে আমরা সূরা মুমিন শেষ করে দিলাম। এখন আসবো আমাদের সূরাতুন নূর। সূরা নূরের মধ্যে মূল আলোচনা হবে মহিলাদের বিভিন্ন পর্দার বিষয় নিয়ে, বিভিন্ন সব নিয়ে। সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাতিন লাআল্লাকুম তাযাক্কারুন। এই সূরা এমন সূরা তার মধ্যে আমি কিছু জিনিস ফরজ করে দিলাম, ওয়া আনজালনা ফিহা আয়াত, কিছু নিদর্শন আমি সেখানে বর্ণনা নাযিল করব, বাইয়িনাত লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা কি উপদেশ নিতে পারো। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়া লা তা'খুযুকুম বিহিমা রা'ফা ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া লা তা'খুযুকুম মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানি এবং জিনাকারী যদি পুরুষ এবং মহিলা উভয় যদি বিবাহিত হয়, তাহলে তাদেরকে একবারে পাথর মেরে ফেলতে হবে, রজম করতে হবে। আর উভয় যদি যেটা দুজন জিনা করছে, যারা বিবাহিত না, অবিবাহিত, তাহলে তাদেরকে 100টা বেঁধে রাখতে হবে। আর বেঁধে রাখার মার সময় কোনো দয়া দেখানো চলবে না, ঠাস করে। এবং মুমিনদের থেকে একটা দল যাতে যদি দেখে একত্রিত হয়ে, ওয়াল লাশাদ আদা বা কয়ফুল মুমিনিন, সেটা দেখবে চোখে মুমিনদের থেকে একটি দল। আর জানি লা ইয়াকুল্লা জানিয়াতান আও মুশরিকা, যে জিনাকারী, সে জিনাকারী ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পছন্দ করে না। অজানিয়াতু লা ইয়াকুল্লা জানি আও মুশরিক, আর জিনাকারিনী যে মহিলা, সে হচ্ছে একটা মানে চরিত্র পুরুষ দরকার, তার সাথে সে থাকবে। হারুরিমা যালিকা আলাল মুমিনিন, তাদেরকে মুমিনদের উপর আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসিনাত সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা, যদি কোনো ব্যক্তি কোনো মুহসিন নারীর ব্যাপারে অপবাদ দেয়, সে এই করছে সেই করছে, কিন্তু সে সাক্ষী নিয়ে আসতে পারলো না 4 জন, ফাজলিদুহুম 80 জালদা, তাকে 80টা বেত্রাঘাত করতে হবে। ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা উলাইকা ফাসিকুন, কিন্তু এই সাক্ষী দেওয়ার কারণে, এই অপবাদ দেওয়ার কারণে ভবিষ্যতে অন্য কোনো সাক্ষী তার সাক্ষী কি হবে না, গ্রহণ করা হবে। অযথা কারোর পরে অপবাদ দেয়, উলাইকা ফাসিকুন ফাসিক, হ্যাঁ তাবু মিন বাদি যালিকা ওয়াসলাহু, সে তওবা করে নেয় পরে এবং নিজেকে শুধরিয়ে নেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়ালু। ওয়াল্লাযীনা ইয়ারমুনা আযওয়াজাকুম, তাদের স্ত্রীকে অপবাদ দেয়, মানে স্বামীকে আযওয়াজাহুম, তাদের স্ত্রী মানে পুরুষ লোক মহিলাকে কি অপবাদ দেয়। ওয়ালাম ইয়াকুল লাহুম শুহাদাউ ইল্লা আনফুসাহুম, কিন্তু যেভাবে অপবাদ দিচ্ছে সে স্বামী ছাড়া অন্য কেউ জানে না, কিছু ব্যাপার থাকে না, অন্যকে জানা সম্ভব না, স্বামী জানে, যেমন বই তাদের পরিবারে। ফাশহাদাতু আহাদিম আরবাউ শাহাদাতিন বিল্লাহ, সেই সময় কোর্টে ওই স্বামী 4বার সাক্ষী দেবে আল্লাহর নামে, যে আমি আল্লাহর নাম কথন করে বলতেছি আমার বউ অমুক কাম করছে। অথবা যদি মহিলা হয়, পুরুষের বিরুদ্ধে যদি মামলা করে 4বার সাক্ষী দেবে। আর পঞ্চমবার কি বলবে, সাক্ষীর মধ্যে 5বার বলবে অল খামিসাতু আন্না লা'নাতুল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবিন, বলবে আল্লাহ আমি যদি এই সাক্ষীর ব্যাপারে মিথ্যা বলি তাহলে আপনি আমার লানত দেবেন।
কথা কি বুঝতে পারছো? স্বামী স্ত্রীর ব্যাপারে, স্ত্রী স্বামীর ব্যাপারে দুইটাই আসবে। কোর্টে যায় যদি কোনো অপবাদ দেয়, যেভাবে তারা ছাড়া করে সাক্ষী নেয়, সেই হারে কী করবে তারা? 4 বার সাক্ষী দেবে। 4 বার সাক্ষী দিলে 4 জন সাক্ষীর মতো হয়ে গেল। আর 5বার এইভাবে সাক্ষী দেবে, যদি আমি মিথ্যা সাক্ষী দিই তাহলে আমার উপরে লানত। এইভাবে সাক্ষী ওয়াদরাওয়ানাল আযাব আনতা শাহাদা আরবা শাহাদাতিন বিল্লাহ ইন্নাহু লামিনাল কাযিবিন। আচ্ছা, যদি তার থেকে মানে শাস্তিকে নিয়ে যাওয়া হবে, যদি সে আরবা শাহাদাতিন বিল্লাহ, যদি সে 4 বার সাক্ষী দেয়, ইন্নাহু লামিনাল কাযিবিন, এবং সে হয়ে যাবে কি মানে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। ওয়াল খামসাতু আন্না গাদাবাল্লাহি আলাইহি ইন কানা মিনাস সাদিকিন। আর 5বার বলবে যে তার উপরে আল্লাহর লানত হবে যদি সে কি হয়? সত্যবাদী হয়। আল্লাহ ফাল্লাল্লাহু আলাইহি ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা তাওয়াবুর রহিম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের তোমাদের উপরে তার অনুগ্রহ এবং রহমত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের তওবা গ্রহণকারী এবং প্রজ্ঞাময়। এখন আমি ইফকের ঘটনা, এই ইফকের ঘটনা আমরা বললামই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরের মধ্যে গিয়েছিলেন। আসার সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইস্তেদের কারণে দেরি হয়ে যায়। সফরের লোকজন মনে হয় উনি ওর মধ্যেই আছে, মানে বাহনের মধ্যে যে ঘিরামিরা থাকে ওর মধ্যেই আছে, তাকে নিয়ে চলে যায় বাহন। কিন্তু উনি আর লোকজন না পেয়ে চুপ মানে বসে থাকে চাদর মুড়ি দিয়ে। কিন্তু সফরের নিয়ম ছিল কি, যে সফরে যে জিম্মাদার থাকে একজন ইয়াং, সে থাকে পিছনে, সে দেখে আসে খুব ভুলে রেখে গেল কিনা, থেকে গেল কিনা, এ যেমন সে পর্যবেক্ষণ করতে আসে। যখন দেখে যে একজন মহিলা এখানে আছে, তখন সে জিজ্ঞেস করে, তখন দেখে যে উনি তো আম্মাজান উম্মুল মুমিনিন, তার থেকে তিনি তাকে নিয়ে আসেন পরবর্তী। কিন্তু কিছু সংখ্যক মুনাফিক লোক, কিছু সংখ্যক লোক এদের বিভিন্ন রটনা রটায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে কোনো কথা বলে না, কোনো কিছুই নাই, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারেন না কোনো কিছু। কিন্তু একদিন তাকে নিয়ে হযরত আবু বকরের বাড়িতে দিয়ে আসে, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে রাখেও না, দিয়ে আসে। একদিন তাকে নিয়ে এক মহিলা ওই রাত্রিবেলা পোশাক পরার জন্য ওঠে, ওনার পরে একটা বিভিন্ন গালি দেয় যে তোর জন্য এরকম হয়েছে। তখন তিনি জিজ্ঞেস করেন, মানে এত দিক দিয়ে এত কিছু ঘটনা ঘটে যাচ্ছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জানেনই না কিছু। তিনি শুনে খুব দুঃখ পায় এবং আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ তার দোয়ার অপোজিটে এই আয়াতগুলো নাযিল করেন, তার চরিত্র ব্যাপারে সার্টিফাইড করেন এই জন্য। হ্যাঁ, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে লটাই ছিল, সে তাকে দান করতো, আমাদের সাথে আত্মীয় হইতো। সে কসম করে আমি কখনো দান করবো না একে আর। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, এইসব দান তাকে করো, তাকে করতে হবে। মুমিনের থেকে ভুল হইতে পারে, আর কিছু মুমিনও ছিল তাদের থেকে ভুল হইতে পারে, আর কিছু মুনাফিকও চান্স নেয় অনেক সময়। মোটামুটি এই ব্যাপারটাই আমরা এখান থেকে পাবো। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, তোমাদের মধ্যে থেকে আসছিল তোমাদের একটি দল, মানে একটা মিথ্যা রচনা নিয়ে। তাহসাবু শাররাল লাকুম, তোমরা সেটাকে অকল্যাণ মনে করতেছিলা। বাল হুয়া খায়রুল লাকুম, তোমাদের কল্যাণ করছিল। লিকুম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম, প্রত্যেকটা লোকের মধ্যে, তাদের মধ্যে থেকে প্রত্যেকটা লোকের জন্য হবে যারা তা গুনাহ কামায় তার থেকে। ওয়াল্লাযীনা তাওয়াল্লাউ কিবরাহু মিনহুম লাহু আযাবুন আলীম, আর যে রচনা করার মধ্যে যে লিড দিয়েছে তার জন্য রয়েছে আরো বড় শাস্তি। ওয়ালাউলা ইস সামি'তুমুহু যান্নাল মুমিনুল মুমিনা বিআনফুসিহিম, কেন তোমরা যখন তা শুনলা মুমিনদের ব্যাপারে নিজেরা ভালো কিছু চিন্তা করো না? মানে তোমরা বললো একজন যে ও এটা করছে, তোমরা বিশ্বাস করে নিলা। প্রথমে মুমিনদের কেউ দিতে হবে ভালো চিন্তা, ভালো ধারণা, না এটা হইতে পারে না, তো সাক্ষী আছে, সাক্ষী নিয়ে এটা স্পষ্ট একটা অপবাদ। ওলাউ যাও আলাইহি বিআর বাদ শোয়া, কেন তারা তার উপরে 4 জন সাক্ষী আনলো না? ইসলামী আত্মবিশ্বাসা তাহলে আগে ইনদাল্লাহি কাযিব, যদি তাদের সাক্ষী না থাকে তাহলে আল্লাহ তাআলা কি হবে? মিথ্যাবাদী হবে। তাদের রটনা সাক্ষী আনছিল। আল্লাহ ফাদলুল্লাহ আলাইকুম রাহমাতুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ লামাসতাকুম ফিমা আবাদতুম ফিহি আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন রহমত যদি না থাকতো, তোমরা যে ঘটনা ঘটাইলা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি করতেন। ইসতালাক্কানা বিআলসানিতিকুম ওয়া তাকুনুনা বিআফওয়াহিকুম মা লাইসা বিইলমুন ওয়া তাহসাবুনাহু হায়্যিনান ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। আর তোমরা মুখের মধ্যে যে সমস্ত বলো, যা লটাই পড়া মানুষের মধ্যে, যে বলবে তোমাদের এলেম নাই, আর তোমরা এটা বলে মনে করো যে এটা সামান্য ব্যাপার, এটা আমরা এমনি কথা বলছি কিছু না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা অনেক বড় ব্যাপার। মানে একজন মুহসিনা মুমিনার ব্যাপারে তোমরা এই সমস্ত খারাপ কথাবার্তা বলছো না। ওয়ালাউলা ইসতামি'তুমুহুম কুলতুম মা ইয়াকুলুনা আন্না তাকাদ্দাবা, শুনলা তোমরা, কেন বললা না? আমাদের জন্য এই ধরনের কথা বলা কিনা, রাসূলের বিবি সম্পর্কে আমাদের এই ধরনের কথা বলা কিনা উচিত নয়। সুবহানাকা হাযা বুহতানুন আযীম, বলতে আপনার কাছে, আর এটা হলো অনেক বড় ধরনের অপবাদ। হাযা বুহতানুন আযীম ইয়াইযুকুমুল্লাহু আন তাউদু লিমিসলি আবাদ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপদেশ দিচ্ছেন এই ব্যাপারে, এই ধরনের কাজ যেন পুনরায় যেন না ঘটে, পুনরাবৃত্তি না হয়। ইন কুনতুম মুমিনিনা মুমিন হও, ইউবাজ্জিনুল্লাহু লাকুম আয়াত আল্লাহু আলিমুল হাকীম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আয়াতকে বর্ণনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন জাননেওয়ালা এবং প্রজ্ঞাময়। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতা ফিল, যে সমস্ত লোক ফাহিশা কাজকে ভালোবাসে দুনিয়ার মধ্যে, আমানু লাহুম বিল্লাযীনা আমানু, যে সমস্ত লোক মুমিনদের মধ্যে ফাহিশা কাজকে ভালোবাসে,
মানে মুমিনদের মধ্যে কোনো ফায়দা জিনিস ছড়াবো, আবার মিথ্যা উপাদ ছড়াবো, তার জন্য রয়েছে কি আযাবুন আলীম, বড় ধরনের শাস্তি দুনিয়া এবং আখিরাতেও। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামুন, আল্লাহ জানেন তোমরা জানো না। লাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, যদি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ তোমাদের উপর তার রহমত থাকতো, ওয়া আন্নাল্লাহা রাউফুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সহনশীল এবং দয়াশীল। মানে আল্লাহর রহমত না থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই ব্যাপারে কি করতেন, শাস্তি দিচ্ছেন। আল্লাহর দয়া এবং রহমত থাকলে তোমাদেরকে কি করে না, শাস্তি দেয় না। এরূপই গেল। তারপরে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কোনো সময় ইয়া আইয়ুহাল্লাযীনা লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের প্রধান ক্ষতি করা যাবে না, অনুসরণ করা যাবে না। ওয়া ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যারা শয়তানের রাস্তা অনুসরণ করবে, নিশ্চয় শয়তান ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, বিভিন্ন নিন্দনীয় মন্দ কাজের নির্দেশ করে। ওয়ালা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, আল্লাহ বারবার বলছেন যদি তোমাদের উপর অনুগ্রহ না থাকতো, কি অনুগ্রহ, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমরা অনেক স্যাক্রিফাইস করছো, এই করছো সেই করছো, হুজুরের সাথ দিচ্ছ, হয়তো তোমাদের একটা ভুল হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে তোমাদের অনুগ্রহ করছেন। যদি না থাকতো মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাউকে পবিত্র করতেন না এই ঘটনার পরে। লাকিন্না ইয়াযাক্কি মা ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে পবিত্র করেন। আল্লাহ সামিউন আলিম, আল্লাহ শ্রোতা এবং জানেন। ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াস-সাআতি আয়াতুল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ লিয়া'ফু ওয়া লিয়াসফাহু আলা তুহিব্বুনা ইয়াগফিরাল্লাহু লাকুম। এখানে আসছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি আর দেব না টাকা, এটা বলছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা দিয়েছে, তোমাদের মধ্যে যারা সামর্থ্যবান তারা যেন মানে একবারে দিয়া থেকে মুখ ফিরিয়ে না নেয়। আয়াতু উলিল কুরবা, নিজের আত্মীয় মিসকিন এবং মুহাজিরকে যে দান করতো এর থেকে হাত ছড়ায় না নেয়, মানে এমন কথা না বলে আমরা দেবো না, বরং কি ফাল্লি আবু তাদের ক্ষমা করে দেওয়া যায়, তাদেরকে আল্লাহ ক্ষমা করে, মর্যাদা করে। আল্লাহ তুহিব্বুনা, তারা তোমরা কি ভালোবাসো না, যা ইয়াগফিরাল্লাহু লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে এবং রহিম। যদি তোমরা তাদেরকে ক্ষমা না করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা চাইতে হলে নিজের সাথে অন্যায় হইলেও এটা কি করতে হবে, আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবে। সেটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্যে সেটা বলছেন। তোমরা চাও যে আল্লাহ তোমাকে ভালোবাসে, তাহলে তাকে যে বলছে ওর গুনাহ ওর কাছে, ও তওবা করলে মাফ পাবে, নাহলে না পাপ পাবে। তুমি যেটা তাকে দিতে থাকি সেটা তুমি দিতে থাকো। ইন্নাল্লাযীনা ইয়ারমুনা আল-মুহসানাতি ওয়াল-গাফিলাতি মুমিনুনা ফিদ, যারা কোনো মুহসিন, যারা এই সমস্ত ব্যাপারে গাফিল, জানেই না কোনো কিছু, মানে কোনো গুনাহ ব্যাপারে তারা জানেই না, গুনাহ করেই নাই, এই সমস্ত মুমিন নারীদের ব্যাপারে তারা অপবাদ দেয়, কারণ তাদের কি হয় লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে লানত প্রাপ্ত হবে। লাহুম আযাবুন আযীম, তাদের রয়েছে দরদনাক শাস্তি। ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিয়াহুম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়া'মালুন, সেদিন তাদের হাত পা সব কিছু তাদের বিরুদ্ধে কি করবে, সাক্ষী দেবে। ইয়াওমা ইযিন ইউওয়াফিহুমুল্লাহু দীনাহুমুল হাক্কা ওয়া ইয়া'লামুনা আন্নাল্লাহু আল হাক্কু আল খাবিসাতু লিল খাবিস, আল্লাহ বলেন তারা আল খাবিসাত নিকৃষ্ট মহিলারা নিকৃষ্ট পুরুষের জন্য, আর নিকৃষ্ট পুরুষ নিকৃষ্ট মহিলার জন্য। মানে তাদের মানসিকতা এরকম থাকে যে আমরা যেমন সে ধরনের না, তাই না, যে আমরা চাকরিজীবী মহিলা দরকার। এই কারণ কি, মহিলা চাকরিজীবী এমন টাকা পয়সা আমি খাবো, আমার টাকা পয়সা ওই খাবে, আর দুদিন অফিসে যাবে, আর বিভিন্ন রকমের যারা যারা খারাপ হয় তারা ভালোদেরকে বিয়ে করতে কম চায়, তাদের মানসিকতা অন্যরকম থাকে। কিন্তু একটা লোককে বাহ্যিকভাবে খারাপ দেখলেও কিছু কিছু লোক আছে মনের দিক থেকে ভালো, অত বড় খারাপ ধরনের নোংরামি কাজ করে না, কিন্তু কিছু কিছু লোক আছে বাহ্যিকভাবে ভদ্রতা সাজলেও মনের দিক থেকে নিকৃষ্ট, তারা ওই ধরনের চিন্তা ভাবনা করে। আর তয়জিবাত লিত-তয়জিবিন, আর তয়জিবরা তয়জিবদের জন্য, মানে ভালো মহিলা ভালো পুরুষদের জন্য, আর ভালো পুরুষ ভালো মহিলাদের জন্য আকাঙ্ক্ষা করে। উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন, আর তারা আজকে মুক্ত, মানে তারা হযরত আয়েশা রাদিয়াল্লাহু ভিন্ন কথা বলছিল, তারা তওবা করার কারণে মুক্ত হয়ে গেছে। তারা বলেছিল লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং উত্তম রিজিক। উত্তম সময় না, এটা ঘটনা বলি। উত্তম মহিলা বিয়ে করার উপায় কি, একজন লোক এক পীরের কাছে মুরিদ, সে বলছে আমি এমন এক মহিলাকে, মানে বিয়ে করে না, বয়স হয়ে গেছে, তো পীর জিজ্ঞেস করছে যে তুমি বিয়ে করো না কেন, বলে যে আমি তো সেরকম মহিলা পাই না, তা বিয়ে করবো। কেমন মহিলা চাও, বললে আমি এমন একজন মহিলা চাই যাকে বিয়ে করলে সে আমাকে জান্নাত হিসাবে তৈরি করবে, মানে আমাকে জান্নাতে পৌঁছায় দেবে, আর আমার যে সন্তান হবে সেই সন্তানকে বর্তমানে বাইতুল মাকদিস যে খ্রিস্টানদের হাতে রয়েছে তার থেকে মুক্ত করবে, এমন একজন সন্তান, মানে বিবি চাই এমন একটা সন্তান হবে। এরকম খোঁজে পায় না। কিন্তু একদিন এক মহিলা, খুব গরিব মানুষ, কিন্তু মহিলা খুব পরেশগার, তাকে জিজ্ঞেস করছে তো বিয়ে করো না কেন, সে মহিলা একই কথা বলছে, উনি উপস্থিত হয়ে জায়গায়, পর্দার আলাদা নাই, উনি একই কথা বলছে আমি এমন একজন স্বামী চাই যে আমাকে জান্নাতে নিয়ে যাবে, আর আমার সন্তান হবে সে বাইতুল মাকদিস ফাতাহ করবে। তখন এই পুরুষ বলছে যে আমাকে এই মহিলার সাথে বিয়ে করা, কারণ পীর সাহেব বলছেন কিন্তু খুব গরিব ঘরের মেয়ে, তো গরিব দেখা নাই, আমাদেরকে বিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন দুজনকে বিয়ে দিয়েছে, তাদের থেকে যে সন্তান হয়েছে সেই সন্তানের নাম কি জানো, সালাউদ্দিন আল আইয়ুবী আল কুর্দ।
তিনি বাইতুল মাকদিস কি করেছেন? ফাতাহ করেছেন। কারণ কি? পিতা মাতার মেন্টালিটি ছিল এরকম, দোয়াও ছিল। আর আমরা মোবাইল থেকে ছেলেমেয়ের মাথা তাহলে মোবাইলই থাকে। বাপ মা হলো মূল সন্তানের ক্ষেত্রে, হ্যাঁ, কারণ তোমার জিস্ট তোমার সন্তান, তাই না? তোমার থিঙ্কিং, তোমার আমল, তোমার আখলাক, তোমার চরিত্রই তো তার বডি, তাই না? এটা মনে রাখতে হবে। जैसा करोगे वैसा भरोगे। आपका बेटा सिपाही का घोड़ा, कुछ नहीं तो थोड़ा ही होगा। কিছু সম্পন্ন না হলে তো থোড়া তো মিল থাকবে। এটা দেখবা সাধারণত লুচ্চা বদমাইশ ছেলেমেলে এরকম বেশিরভাগ হয়। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ তাকে নেশা করে ছেলেমেলে বেশিরভাগ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে বলছে দেখো পর্দার ব্যাপারে, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমাদের নিজেদের ঘর ছাড়া অন্যদের ঘরে প্রবেশ করা যাবে না। হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ তার মধ্যে তোমরা সালাম দিচ্ছ এবং অনুমতি চাচ্ছ। সালামু আলাইকুম, আমরা কি আসতে পারি? আর যদি অনুমতি দেয় ঢোকো, আর যদি না দেয় ফিরে যাও। যালিকা খায়রুল লাকুম লাআল্লাকুম তাযক্কারুন, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা উপদেশ নাও। ফাইলাম তাজিদু ফি আহাদান, তোমরা কাউকে না পাও, ফাতাদখুলু হাত্তা ইউযানা লাকুম, তখনও ঢুকবা না যতক্ষণ অনুমতি আসে। ওয়াইন কিলা লাকুম ইরজিউ, তোমাদেরকে বলে ফিরে যাও, এখন নাই, এখন আসো না, ফারজিউ, তোমরা ফিরে আসো, হুয়া আজকা লাকুম, সেটা তোমাদের জন্য অধিক পবিত্রতার কারণ হবে। মনে করো না আমাদের তাড়াই দিল, সময় দিল না, এই ধরনের মনে করা যাবে না, কারণ ভিতরে কোন পরিবেশে আছে তোমরা তো জানো না। তোমরা আল্লাহু বিমা তা'মালুনা আলিম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাজ সম্পর্কে ভালো জানেন। লাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের গুনাহ নাই। আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউল লাকুম, স্টোর রুম যেগুলো থাকে না ঘরের মধ্যে, সেখানে ঢোকার কোনো কি হয় না, তোমাদের জন্য কোনো সালাম দেওয়া লাগবে না, এমনি তুমি ঢুকতে পারবে। কারণ ওখানে মানুষ থাকে না, মানুষ থাকার জায়গা না। যদি কেউ যদি গোপনে করে রংলীলা করে, সে ধরা খাবে ঠিক সময়। খ্রিস্টরূপে যাওয়ার জন্য কি করা যাবে না, অনুমতি লাগে না। আল্লাহ ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন, আল্লাহ জানেন তোমরা গোপনে এবং প্রকাশ করো। কুল্লিল মুমিনিনা, এখন দেখো এখানে মূল কথা, আপনি মুমিনদেরকে বলে দেন তারা তাদের চোখে নামায় রাখে, মিনাম সরি ওয়া ইহফাযু ফুরুজাহুম, লজ্জাস্থানকে হেফাজত করে। যালিকা আযকা লাহুম, এটা তাদের জন্য অধিক পবিত্রতার ব্যাপার। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন যে তারা করে। কুল্লিল মুমিনাত, মুমিনদেরকে বলে দেন একদম তামিন আফসারিনা, মুমিন মহিলা মেয়েদেরকেও তাদের চোখ নিচে রাখতে হবে। ইহফাযনা ফুরুজাহুন্না, লজ্জাস্থানকে কি করতে হবে? হেফাজত করতে হবে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তাদের এই জিনাতকে সৌন্দর্যকে প্রকাশ করবে না, কিন্তু যারা বাহ্যিকভাবে প্রকাশ হয়ে যায়, অর্থাৎ কি হাতের এই দুই সামনের হাতগুলো, পায়ের থেকে নিচে আর মুখটা, এটা থেকে এটা অলিয়াদ্রিবনা বিখুমুরিন আলা জুয়ুবিহিন্না, তার জন্য একটা ওড়না দিয়ে তাদের চেয়ারের উপরে কি ওড়না টানিয়ে দেয়। যেন আগেকার মহিলারা বোরকা পড়তো না, কিন্তু ওই ইয়ে দিয়ে ঘুমটাই এমনভাবে দিত কারোর দেখার ক্ষমতা ছিল না। শাড়ি পড়তো ঠিকই, কিন্তু ঘুমটা দিতে একদমই করে ওইটা আর কি। আচ্ছা, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তাদের সৌন্দর্য প্রকাশ করবে না, ইল্লা লিবুলাতিহিন্না, স্বামীর সামনে প্রকাশ করতে পারে। তাদের বাবার সামনে তার কোনো অত পর্দা করা লাগবে না। বুঝতে পারছো? মানে অন্য মানুষের সামনে তো সব কিছু পর্দা বোরকা টোরকা পড়া লাগবে, কিন্তু আপনারা তো ঘরের মধ্যে তার স্বামী, তার বাবা, আবাই বুলাতিহিন্না, অথবা শ্বশুর যে আছে স্বামীর পিতা, আবনাইহিন্না, তাদের সন্তান, আবনাই বুলাতিহিন্না, তাদের স্বামীর অন্য পক্ষের ছেলে যারা আছে, ইখওয়ানিহিন্না, তাদের বোন, বানি ইখওয়ানিহিন্না, অথবা কোনো তাদের বোনের ছেলে, এদের সামনে অত পর্দা করার প্রয়োজন, একেবারে রক্তের কানেক্টেড যারা, ব্লাড কানেক্টেড যারা, তাদের সাথে বিয়ে জায়েজ নাই। এক কথায় তাদের সাথে বিয়ে জায়েজ নাই, তাদের মাহরাম যারা, তাদের সাথে দেখা দেওয়ার সমস্যা নাই। আও নিসাইহিন্না, তাদের মহিলার কাছে যাওয়া যাবে। আও মাওলানা তাইমানাহুন্না, তাদের গোলামীদের কাছে যাওয়া যাবে। আবি তাবিনা গায়রা উল ইরবাতি মিনার রিজালি আও ইত্তিব, অথবা এমন ছেলে তারা এখনো বালেগ হয় নাই, মহিলা সম্পর্কে বোঝে না, অথবা শিশু, লামিয়া ধরো আল্লাহ আল্লাহ নিতে, তারা মহিলাদের যে সৌন্দর্যের ব্যাপার, মানে এই সমস্ত বিষয় এখনো সে বুঝতে শেখে নাই, সে সমস্ত ছেলেমেয়েদের কোনো সমস্যা হবে না। তাদের সামনে সৌন্দর্য, মহিলাদেরকে অত কঠোরভাবে পর্দা করা লাগবে না, কিন্তু অন্য পুরুষের কাছ থেকে কী করতে হবে? পর্দা করতে। বলা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না, তোমাদের পাকে ধরে ধরে ফেলো না, লিয়ুলামা মা ইয়াখফিনা মিন জিনাতিহিন্না, তাদের তোমাদের সৌন্দর্য প্রকাশ পায়, বডির বিভিন্ন অঙ্গ ভঙ্গ প্রকাশ পায়, বিভিন্ন পার্ট প্রকাশ পায়, এগুলো করা যাবে না। অতএব ইলাল্লাহি জামিয়া, আল্লাহর কাছে তোমরা সকলে পুরুষ এবং মহিলা কী করো? তওবা করো। আইয়ুহাল মুমিনুন, মুমিনরা, লাআল্লাকুম কি তুফলিহুন, তোমরা সফল কাম হইতে। বুঝতে পারলা সাজিদ? সব হেফাজত করে নাই ইনশাআল্লাহ। ওয়ানকিহুল হায়ামা মিনকুম ওয়াস-সালিহিনা, এবং তোমরা তোমাদের অবিবাহিতকে বিবাহ দিতে হবে। হ্যাঁ, মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, গোলাম এবং বান্দির মধ্যে যারা অবিবাহিত থাকে, টাকা পয়সা নাই, বিবাহ করতে পারছে না, তাদেরকে বিবাহ দিয়ে দেওয়ার ব্যবস্থা করবা। এই এখনো ফকির হয় কিন্তু বললো আল্লাহ, তোমার তাদের যদি ফকির হয় আল্লাহ তার অনুগ্রহে কিন্তু কি করবে? ধনী করে দেবে। কিন্তু বয়স টয়স হলে তাদের একবার আর উপায় নাই তার জন্য, আবার মহরটা না দিয়ে
খরপোশ দেওয়ার মানে সামর্থ্য নাই, বিয়ে করে লাভ পাইল না, আবার বহুত জানার মতো করবা। এই যে বলছে সবর করতে হবে, তারা বিবাহ করার মতো জিনিসপত্র না পায়। আর তাই আল্লাহ ফাদলি, এমন ওই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার অনুগ্রহের মাধ্যমে তাদেরকে কিছু টাকা পয়সা ব্যবস্থা করে দিবেন, মানে রিজিক দান করবেন। বৈবাহিক জিনিসপত্র না থাকলে, মানে মহৎ দেওয়া, খরপোশ দেওয়া না থাকলে বিয়ে করার মধ্যে যাওয়া যাবে না, এখন তো যাওয়াই যাবে না। ওয়াল্লাযীনা ইয়াবতাগুনাল কিতাবা মিম্মা মালাকাত আইমানুকুম ফাকাতিবু ইন তুসিবু খায়রা, তারা দাস মুক্তি থেকে চায়, তাদেরকে দাস মুক্তি দিয়ে দিতে হবে যদি ভালো কিছু মনে করো। ওয়া আতাহুম মিন মালিল্লাযী আতাকুম, তাদেরকে কিছু মাল দিয়ে দাও যা তোমাদের, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যা দিয়েছে তার থেকে কিছু মাল দিয়ে বলতে যে দাস তো মুক্তি করে দিলাম তোকে, তুই যাই তোর মতো করে কিছু টাকা নিয়ে যা, কর্ম করি খাগা বা যা করিস খাগা, দিতে হয়। এগুলো এখন আর নাই। ওলা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বাগাই ইন আরাদনা তাহাসসুনা লিযাম তাআলা দুনিয়া, এবং তাদেরকে জবরদস্ত করো না যে দুনিয়ার বিভিন্ন ভোগের জন্য, যদি তারা কল্যাণ চায়, স্বামী স্ত্রী হবে, ভালো কিছু চাইলে তাদেরকে বাধ্য করে অন্যায় কাজ করো না। ওয়া ইউকরিহিন্না ফাইন্নাল্লাহা মিন বা'দি ইকরাহিন্না গফুরুর রাহিম, হ্যাঁ যদি সে দাস তার উপরে যদি মানে কোনো জবরদস্তি করা হয়, আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তারপর দায়ীদেরকে মাফ করবে, কারণ কি তাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই, এজন্য আল্লাহ মাফ করে দেবেন তাদেরকে। লাকাদ আনজালনা ইলাইকুম আয়াতিন মুবাইয়িনাত ওয়া মাসালাম মিনাল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, আমি তোমাদের কাছে একটা মানে নিদর্শন পাঠাইছি, স্পষ্ট নিদর্শন, এবং ওই সমস্ত লোকদের দৃষ্টান্ত তারা তোমাদের পূর্বে গত হয়ে গিয়েছে। ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, এবং এটা মুত্তাকিদের জন্য উপদেশ। এখন যেটা আসবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের নূরের দৃষ্টান্ত দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টা কি সেটা বলবেন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে নূর, মাসালু নূরিহি কামিশকাত, তার নূরের দৃষ্টান্তটা কেমন, এমন একটা চেরাগ, ফিহা মিসবাহ, যার মধ্যে থাকে কি লাইট থাকে, যেমন লাইট রয়েছে একটা চেরাগ যার মধ্যে থাকে লাইট, আল মিসবাহু ফি জুজাজা, আর ওই লাইটটা একটা কাঁচের মধ্যে থাকে। আর জুজাজা তো কান্না কাউকাবু দুররিজি ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন, আর ওই মানে কাজটা গান না কাউ কাবুন, তাদের একটা মানে একটা তারকার মধ্যে জ্বলে, বুঝতে পারছো? চারটার মধ্যে যে আলোটা কাঁচের মধ্যে থাকার কারণে বাল্ব কাঁচের মধ্যে রাখা হয় না, তারকার মধ্যে দূরের থেকে দেখলে তারকার মধ্যে জ্বলে। কার না কাউ কাবু, একটা তারকা, হ্যাঁ, ইও কদমিন সাদাওয়াতিন, যেটাকে কি করা হয়েছে জাইতুন গাছের তেল দিয়ে সে বাতিটা জ্বলতেছে। জাইতুন আতিল্লা সারকিয়া তোলা গরমিয়া, জাইতুন গাছটা এমন এটা সারকিয়া মানে পশ্চিম দিকে অতিরিক্ত হেলে না, আর পূর্ব দিকে অতিরিক্ত হেলে না, একদম সোজা দাঁড়িয়ে রয়েছে। তার মানে কি দুদিক থেকে সুন্দর রোদ লাগে, যেখানে একদিক খোলা থাকে তাহলে অন্যদিকে রোদ এখানে লাগবে না। সারকিয়া তোলা গরমিয়া একাদুর জাইতুন দি ওয়ালান তারসাদানা, মানে জাইতুনের তেলটা এত উজ্জ্বল রাখে এই বাতিকে, যদি আগুন স্পর্শ না করে তাও তেলের কারণে সে উজ্জ্বল হইতে চায়, এমন একটা ভাব জাইতুনের তেলে এত পাওয়ার আছে। নূরুন আলা নূর, নূরের উপরে নূর, ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন তার নূর থেকে যাকে চান তাকে দেন। এই ঈমান, ঈমানটা কি লা তুদরিকুল কিতাব ওয়াল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা, ঈমানটা একটা নূর, আল্লাহ যাকে চান তাকে দান করে, না বুঝতে হবে। হাযরিবুল্লাহ আল-আমসালান লিন-নাস, আল্লাহ রাব্বুল আলামিন লোকদের জন্য বিভিন্ন দৃষ্টান্ত কি করেন বর্ণনা করেন। আল্লাহ বিকুল শানালি ফি বুয়ুতিন আল্লাহ আনতুর পাওয়াত করা ফি হাসনাসিলা, তোমরা তোমাদের বাড়ির মধ্যে উঁচু 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 বানাও, মানে আনতুরফা ওয়াইদ করা ফি হাসবুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অনুমতি দিয়েছেন তোমাদের বাড়ির মধ্যে কোনো উঁচু ছাদ বানাবার জন্য অনুমতি দিয়েছেন, তাদের মধ্যে তোমরা কি করবা আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করবা, তোমরা সকাল সন্ধ্যা জিকির করবা, তাসবিহ করবা। রিজালুল্লাহ তুলহিম রিজালত, কিছু লোকের বর্ণনা করবেন তাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ নামাজ কায়েম এবং যাকাত দেওয়া থেকে কি করতে পারে না, বিরত রাখতে পারে না। ইয়াখাফুনা ইয়াওমা তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, তারা ওই দিনকে ভয় করে যেদিন মানুষের হৃদয় এবং চোখ বিভিন্ন রকমের মানে বিধি সৃষ্টি হয়ে যাবে। কি হবে আজকে কিয়ামতের দিনকে ভয় করে। লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রতিদান দিবেন যা তারা করেছে তার উত্তম প্রতিদান দিবেন। ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলি, আল্লাহ রাব্বুল আলামিন তার অনুগ্রহের মাধ্যমে তাদের প্রতিদানকে আরো বৃদ্ধি করে দিবেন। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা বিগয়রি হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে হিসাবের মানে হিসাব ছাড়া দেন। ওয়াল্লাযিনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিয়াতিন ইয়াহসাবুহু যামআনু মা, তারা কাফের, তারা যে ভালো কাজ করে তারা কেমন স্বরূপ, যে মরুভূমির মধ্যে এত তৃষ্ণার্ত মুসাফির হাঁটছে, ইয়াহসাবুহু যামআনু মা, তারা মরিচিকাকে দূর থেকে দেখে মনে করছে এটা পানি। হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদু শাইআ, কাছে আসলে কিছুই পায় না, বাদ থেকে দূরে পানির মধ্যে ভাসছে। ওয়াজাদাল্লাহু ইনদাহু, আল্লাহ রাব্বুল আলামিনকেই তারা পাবে তার কাছে, ফাওয়াফাহু হিসাবা, মৃত্যু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কি হিসাব পরিপূর্ণ করবেন। আল্লাহু সারিউল হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন হিসাবকে দ্রুত করে দেন। আও কাযুলুমাতিন ফি বাহরিজিন, মানে যারা খারাপ কাজ করে তাদের দৃষ্টান্ত দিল প্রথমে একটা মরুভূমির মরিচিকা দেখার মতো, আরেকটা দৃষ্টান্ত কি দেখে না, আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জিজিন,
অথবা অন্ধকার একটা গভীর সাগরের অন্ধকারের ন্যায়, ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি সাহাব, মানে এক হলো উপরে মেঘযুক্ত আকাশ, এক অন্ধকার, গভীর সমুদ্রের একটা অন্ধকার, তারপরে মাউজুম মিন ফাওকিহি মাউজুম, একটা ঢেউ, তার উপরে আবার একটা ঢেউ এসে পড়ে। ওই সময় কি পরিমাণ অন্ধকার হইতে পারে সমুদ্রের মধ্যে, একটা আকাশ অন্ধকার, আছে কোনো তারকা নাই, চাঁদ নাই, এক অন্ধকার। দ্বিতীয়ত সমুদ্রের একটা অন্ধকার, নিজস্ব অন্ধকার, তারপরে একটা ঢেউর একটা অন্ধকার, পানির উপরে পানি চাপছে, ওই ঢেউর উপরে একটা ঢেউ চাপছে, কীরকম অন্ধকার হইতে পারে, মানে কুচ্ছিত অন্ধকার, আমি তুমি চোখে টাকা তোমার চোখই কানা হয়ে যাবে এমন একটা অন্ধকার। তাদের ডুবুরিটা গগজ মগজ করে দেয়, সেসব জায়গায় তাকাইলে মানে চোখ নষ্ট হয়ে যাওয়ার সময় অত অন্ধকারের ঠেলে চোখ নষ্ট হয়ে যাবে, এত অন্ধকার। এত যদি নাবি বলেছিল না এক বই পড়ে, যে এই অ্যাডটা পড়ে, কারণ তিনি বলছিল যে মুহাম্মদ এই ব্যাপারে কীভাবে ইনফরমেশন দিতে পারে, মানে সমুদ্রের মধ্যে এত অন্ধকার থাকতে তার কথা না, কারণ সাল্লাল্লাহু জীবনে সমুদ্রে কোনো ভ্রমণই করে নাই, আরও বেদাতে সমুদ্রের জন্য তেমন নাই, সাল্লাল্লাহু সারা জীবনেও সমুদ্রে ভ্রমণ করে নাই। এত অন্ধকার যে নাবিক বলে যে এমন অন্ধকার হয়, মানে হাতও দেখতে পারে না, কিছুই দেখতে পারে না, কিছু দেখা যায় না, সে অন্ধকার তাকালেই তার চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। সময় নদীর দিকে ঢেউ হলে বা নদী তাকায় যায়, আমি তাকাচ্ছিলাম, আমার এ বাপরে বাপ কি অন্ধকার, চোখ মানে ব্যথা করতেছিল। এটা সাগরের ব্যাপার, এটা নদীর ব্যাপার, নর্মালি দিয়ে এত ব্যাপার। যুলমাতুন বা'দুহা ফাওকা বা'দ, মানে একটা অন্যের উপরে অন্ধকার ওখানে রয়েছে। ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ, হাত দেখলো হাত দেখা যাবে না। ওমান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান কামা লাহু, আল্লাহ তো কাউকে নূর না রাখে তার কোনো নূর হয় না। আলহামদুলিল্লাহ ইয়াসাব্বিহু মান ফিস সামাওয়াতি ওয়াত তায়রি ওয়াস সাফাত কুল্লুন কান আলিমা সালাত ওয়া তাসবিহু। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সকল কি করছে, তাসবিহ পাঠ করছে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন হবে তাসবিহ জানে, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন আসমানে ও জমিনের রাজত্ব, তার দিকে সময় ফিরে যাবে। আল্লাহ সাহাবা সুম্মা ইয়াল্লু বাইনাহুম সুম্মা ইয়ালু রুকামা ফাতারা ওয়াদা ইয়াখরুজু মিন খিলালি ওয়া ইয়ানজিলু মিনাস সামাই মিন জিবালি ফায়াসবিহু আসসাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা কি রক্ষা করে না, আল্লাহ রাব্বুল আলামিন মেঘকে চালনা করেন, অথবা সকল মানে বিক্ষিপ্ত মেঘকে এক জায়গায় করেন। সুম্মা ইয়াজআলুহু রুকাম ফাতারা ওয়াদা ইয়াখরুজু মিন খিলালি, আপনি বৃষ্টিকে দেখেন মেঘ থেকে নাজিল হইতে, মেঘ থেকে পড়তে। ওয়া ইয়ানজিলু মিনাস সামাই মিন জিবালিন ফিহা বারাদুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আসমানের পাহাড় থেকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেন, যার মধ্যে থাকে শিলা, থাকে শিলা ফেলে শিলা পড়ে না, শিলা থাকে, তাদের আল্লাহ রাব্বুল আলামিন তাকে চান তাকে ধ্বংস করে দেন, মেরেও ফেলেন, আর তাকে চান তাকে বিরত রাখেন। আম্মা ইয়াশা একাদশ সানা বারকি আযহাবিল আবসার, আর বিজলিতে চমক, বজ্র যে বিজলি থাকে না, বিজলি এমনভাবে চমকায় চোখ কী হয়ে যাবে, চোখের আলো চলে যাবে, এমন একটা ভাব হয়ে যায়। ইকাল্লিমুল্লাহু লাইলা ওয়ান নাহার ইন্না ফি যালিকা লাআয়াতান লিল আবসার, আল্লাহ রাব্বুল আলামিন রাত ও দিনের পরিবর্তন ঘটায়, আর এর মধ্যে রয়েছে তারা বুঝমান, তাদের জন্য রয়েছে শিক্ষণীয় বিষয়। আল্লাহ খালাকা কুল্লা দাব্বাতিন মিম্মা, আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রাণী পানি থেকে সৃষ্টি করেছেন। ওমিনহুম মান ইয়ামশি আলা বাতনি, আর প্রাণীদের মধ্যে কিছু কিছু পায়ের উপরে হাঁটে, যেমন সাপ টাপ, দুয়ে সাপ যা কুমির, তার বিশেষ পায়ের উপরে ভর করে পা দিয়ে হাঁটে। ছোটো ছোটো পা থাকলেও মূলত দেখা যায় কি পেটের উপর দিয়ে হাঁটছে, তারা পেটের উপর দিয়ে হাঁটে আর কি। ওমিনহুম মান ইয়ামশি আলা রিজলাইন, কিছু আছে দুই পা দিয়ে হাঁটে, তারা আমাদের মতো। ওমিনহুম মান ইয়ামশি আলা আরবা, কিছু কিছু প্রাণী চার পা দিয়ে হাঁটে, যেমন গরু ছাগল আছে। একলোক মায়েশা, আল্লাহ রাব্বুল আলামিন যা যা সৃষ্টি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ কুল্লি শাইইন কাদির, সকল সৃষ্টি করে ক্ষমতা রাখেন। নাযালনা ইলাইকা আয়াতিন বাযিনাত, আমি স্পষ্ট নিদর্শন সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথে দিশা দেন। ইয়াকুলুনা মাতা ওয়া ইয়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়া বির রাসূলি ওয়া আতা'না সুম্মা তাওয়াল্লা ফারিকুম মিনহুম মিন বা'দি যালিকা ওয়া মা উলাইকা বিল মুমিনিন। মুমিনদের থেকে কিছু লোক বলে আমরা রাসূলের প্রতি ঈমান এনেছি, তার অনুসরণ করেছি, কিন্তু একদল রয়েছে তার মধ্য থেকে তারা কি সেদে সরে যায় এবং তারা মুমিন নয়। ওয়া ইযা দু'আ আল্লাহু ওয়া রাসূলিহি ইয়াহকুমু বাইনা ফারিকুম মিনহুম মু'রিদুন, মানে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাদেরকে ডাকা হয় রাসূলের দিকে, তাদের মধ্য দিয়ে কিতাব অনুযায়ী ফয়সালা করা হবে, কোরআন অনুযায়ী এক দল তাদের মধ্যে থেকে কি মুখ ফিরিয়ে চলে যায়। ওয়াইল্লাম ইয়াকুল্লাহু হাক্কান ইয়াতিলাই মুযিনিন, যদি ওই দলের যদি কোনো স্বার্থ থাকে, কোনো ঋণ পায় বা টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা থাকে, তখন তারা খুব নত হয়ে আসে রাসূলের কাছে, হ্যাঁ রাসূল আপনি ফয়সালা করে দেন। ওই দিলে কী হবে, কিন্তু টাকা পয়সা পাবে, যখন টাকা পয়সা দেওয়া লাগবে তখন তারা দূরে দূরে চলে যায়। ওয়াইয়াকুল্লাহ আপনি কোনো ভি মারাদ, তাদের হৃদয়ের মধ্যে কি দোষ রয়েছে, আমি তা সন্দেহের মধ্যে রয়েছে যে আমি খাফুনা, আর তাদেরকে ভয় করে যে আল্লাহ এবং তার রাসূল তাদের উপরে জুলুম করবেন, তাদের উপর অনেক জুলুম করা হবে না। বাল উলাইকা হুমুজ জালিমুন, তারা নিজেরাই জুলুম করে। ইন্নামা ক্বালাল মুমিনুনা দু'আ আল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম, যখন মুমিনদের কি বক্তব্য হয়, যখন আল্লাহ রাসূলের দিকে তাদেরকে ডাকা হয়, তাদের কাছে কিতাব অনুযায়ী ফয়সালা করার জন্য, তারা বলে ইয়াকুলুনা সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং কি করে নিলাম, মানে নিলাম। উলাইকা হুমুল মুফলিহুন, তারা সফল কাম। ওয়া মান ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ইয়াত্তাকি ফাউলাইকা ফায়াজুন, তারা আল্লাহকে কি করবে, আল্লাহর রাসূলের অনুগত করবে, আল্লাহকে ভয় করবে এবং তার
পথ থেকে সরে যাওয়ার ভয় করবে, যে আল্লাহ পথ থেকে সরে গেলে আল্লাহ শাস্তি দেবে ভয় করবে, তারাই হলো সফল। ওয়াকসমিল্লাহ জাহাদা ইমান ইল্লাহ মোহাম্মদ তাহলে এখন না। আর মুনাফিকরা তারা আল্লাহ নামে কসম করে, আল্লাহ রসুল আপনি আমাদেরকে কি নির্দেশ করলে এবার আমরা আপনার সাথে যুদ্ধের মধ্যে যাবো। কুল লা তুকসিমু, আপনি বলে দেন তারা যেন কী করে না, শপথ করে না। তাআতুম মারুফা, তা ভালোভাবে কি মানে মেনে নেয়। ইন্নাল্লাহ খবীরুম বিমা তা'মালুন, আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন যা তারা করে। আতিউল্লাহ ওয়া রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুমিলা ওয়া আলাইকুম মা হুমিলতুম, এইগুলোই বলবে এখানে। এবার বলবে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন মুমিনদের মধ্যে, তোমাদের মধ্যে মুমিনদের সাথে ওয়াদা করেছেন যে কি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে জমিনের মধ্যে কি দুনিয়ার মধ্যে তাদেরকে শ্রেষ্ঠত্ব দিবেন, তাদের হুকুমত হবে জমিনে। কামাস্তাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম, যেমন তাদের পূর্বে আমি লোকদেরকে কী করেছি, বিভিন্ন ভালো লোককে জমিনের খিলাফত দিয়েছি। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী তারদাউ লাহুম, তাদের জন্য তাদেরকে নির্বাচিত দিন দেওয়া হবে। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাওফিহিম আমনা, তাদের ভয়ের পরে তাদেরকে আমি আমার নিরাপদ জায়গায় তাদেরকে ইস্টাবলিশ করবো। ইয়াবুদুনা, বলা হবে আমার ইবাদত করো এবং আমার সাথে কাউকে শরীক করো না। আমার কাপড় বাদা যালিক, এবার যারা কুফরি করবে তারা হলো ফাসিক। ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, যাকাত দান করো এবং আল্লাহর রাসূলের ইবাদত করো, তাহলে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কাফারু মু'জিজিনা ফিল আরদ মাওয়াহুম নার ওয়া বিসাল মাসির, আর আপনি ধারণা করেন না কাফেররা দুনিয়াকে কি জমিনের মধ্যে তারা করতে পারবে, তারা কিছুই করতে পারবে না। আর তাদের শেষ ঠিকানা জাহান্নাম, আর জাহান্নাম ঠিকানা হিসাবে অনেক নিকৃষ্ট। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিয়াস্তাযিনকুমুল্লাযী মালাকাত আইমানুকুম ওয়াল্লাযিনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাত, হে ঈমানদারগণ, তোমরা যদি কারোর ঘরের মধ্যে লিয়াস্তাযিনকুমুল্লাযী মালাকাত আইমানুকুম, তোমাদের জন্য দাস আছে অথবা তোমাদের ভাইস্তি মাঝে যারা ছোটো হয়েছে এখনো, তাদের কোনো বালেগ হয় নাই, তারা বালেগ হয় নাই বাচ্চা, তারা সবসময় ঘরের মধ্যে আসা যাওয়া করবে। তারপর তারা যেন 3 বার অনুমোদিত না নেওয়া ছাড়া কি না করে, ঘরের মধ্যে প্রবেশ না করে। 3 সময়, সালাসা মাররাত 3 সময়, মাররাত কোন সময়, মিন ক্বাবলি সালাতিল ফাজর, ফজরের নামাজের পূর্বে। ওয়া হিনা তাদউনা সিয়ামাকুম মিনাজ যহিরা, এবং জহরের পর তোমরা পোশাকটা খুলে রেস্ট করো। আমি বাদ সালাতুল ইশা, ইশার নামাজের পরে ঘরে ঢুকতে হলে ছোটো মানুষ হলে কী করতে হবে, অনুমতি নিয়ে ঢুকতে হবে। সালাত আওরাতুল্লাহ করবেন, সেটা পর্দার সময়। লাইসা আলাইকুম ওয়া আলাইহিম জুনাহুম বা'দাহুন্না, এরপরে অন্য সময় তাদের জন্য কী হবে না, গুনাহ হবে না। তাওয়াফুন আলাইকুম বা'দাকুম আলা বা'দ, তোমাদের একে অন্যের কাছে যাওয়া আসা তো করতেই হবে। আল্লাহ ইবাজ্জিনাল্লাহুল আয়াত, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আয়াতকে বর্ণনা করেন। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন জানেন এবং প্রজ্ঞাময়। ওয়া ইযা বালাগাল আতফালু মিনকুম হুলুমা, যখন ফালইয়াস্তাযিনু কামা ইস্তাযানা মিন ক্বাবলিহিম, তখন কোনো শিশু বালেগ হয়ে যায় তখন সে অনুমতি নেবে, যেমন পূর্বে অনুমতির কথা বলা হয়েছে। সালাম দেবে, সালাম উত্তর ঢুকবে এগুলো। আল্লাহ ইবাজ্জিনাল্লাহু লাকুম আয়াতি আল্লাহু আলিমুল হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আয়াতকে বর্ণনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন এবং তিনি হলো প্রজ্ঞাময়। আল কওয়াইদু মিনান নিসাই আল্লাযী লা ইয়াজুজু নিকাহ ফালাইসা আলাইহিম জুনাহুন আলা সিয়াবাহুন্না গায়রা মুতাবাররিজাতিন বিজিনা ওয়া ইয়াস্তাফিফনা খায়রুল লাহুন, আল্লাহু সুবহানাহু আলিম। আচ্ছা, ওই সমস্ত মহিলা তাদের আর বিবাহের কোনো চিন্তা ভাবনা নাই, বুড়ি হয়ে গেছে এখন, আর ওই ধরনের মানে শরীরে সেই চাহিদাও নাই, শরীরে সে সৌন্দর্য নাই। এই ধরনের মহিলা যারা আছে তারা আর নিকার কোনো চিন্তা ভাবনা নাই। ফালাইসা আলাইহিন্না জুনাহুন, তাদের গুনাহ হবে না। আইয়াদানা সিয়াবাহুন্না গায়রা মুতাবাররিজাতিন বিজিনা, তারা কাপড় টাপড় কন্টম দিলে কোনো সমস্যা নাই, কিন্তু একবারেই যেন খোলামালা না থাকে। হ্যাঁ, গায়রা মুতাবাররিজাতিন বিজিনা মানে তাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বডির যে বিষয়গুলো দিয়েছে এগুলো যদি প্রকাশ না পেয়ে যায়, কিন্তু অতিরিক্ত পর্দা করতে হবে, যেতে কোনো সমস্যা নাই। নর্মালি উপরে যে কাপড়গুলো নেওয়া লাগে এগুলো যদি নাও দেয়, তাও যারা যার বিয়ের সাথে যাওয়ার সম্ভাবনা নাই, মানে একবারে বুড়ি আগে যা আর ওই ধরনের ওই লেভেলে নাই, বুঝতে পারছো না। ওয়াই ইয়াস্তামিল খায়রুল্লাহ, হ্যাঁ, তাদের এগুলো করে তাদের উত্তম হবে। পর্দা যদি তারা করে তাদের কী হবে, উত্তম হবে। কিন্তু এখন তো উল্টা, বুড়িকালে পর্দা করে আর জীবনকালে ওরা দেখে একদম রাখি দেয় সব কিছু খুলে। আল্লাহ সামিউন আলিম। লাইসা আলাল আ'মা হারাজুন ওয়ালা আলাল আ'রাজি হারাজুন ওয়ালা আলাল মারিদ হারাজ, দেখো তুমি কোন সময় পর্যন্ত তোমার বাবাটা খাইতে পারো সেটা বলছে। কোনো অন্ধ, কোনো খুড়া, ওয়ালা আলাল আ'রাজি হারাজুন ওয়ালা আলাল মারিদ হারাজ, কোনো অসুস্থ হারাজ ওয়ালা আলা আনফুসিহিম, নিজেদের উপরে কি কোনো গুনাহ হবে না। আল্লাহ তাকুলু মিন বুয়ুতিকুম, তোমাদের ঘর থেকে খাবে। আও বুয়ুতি আবাইকুম, অথবা তোমাদের পিতাদের ঘর থেকে খাবে। আও বুয়ুতি উম্মাহাতিকুম, তোমাদের মাতাদের ঘর থেকে খাবে। আও বুয়ুতি ইখওয়ানিকুম, ভাইদের ঘর থেকে খাবে। আও বুয়ুতি আখওয়াতিকুম, তোমাদের বোনদের ঘর থেকে খাবে। আও বুয়ুতি আমামিকুম, তোমাদের চাচাদের ঘর থেকে। আও বুয়ুতি আম্মাতিকুম, ফুফুদের ঘর থেকে খাবে। আও বুয়ুতি আখওয়ালিকুম, আও বুয়ুতি খালাতিকুম, তোমাদের মামা এবং খালাদের ঘর থেকে খাবে। আও মা মালাকাত মাফাতিহু আও সাদিকুম, অথবা যে ঘরের মানে তোমার মালিকানার মধ্যে আছে, অথবা তোমাদের বন্ধুদের ঘর থেকে খাবে। লাইসা আলাইকুম জুনাহুন আল্লাহ তাকুলু জামিয়ান আও আশতাতা, তোমাদের উপরে গুনাহ নাই তোমরা সকলে একত্রিত খাবে অথবা তোমরা একাকি খাবে। সবাই ডাইনিং টেবিলে খায় না একত্রিত, মাহরাম হলে গুনাহ হবে না।
একাকেও খাওয়া যাবে এবং সকলে মিলে খাওয়া যাবে। ওই দখল তো বিহতা ফাসাল্লি আল্লাহ তাহাত মিন ইনদিল্লাহ ওয়া রাহমাতুল্লাহ। তোমার কারো ঘরের মধ্যে ঢুকতে হবে, তখন কী করতে হবে? সালাম দিয়ে ঢুকতে হবে। এটা হলো তোমাদের অভিবাদন এবং আল্লাহ রাব্বুল আলামিনের বরকত এবং উত্তম। আর সেখানে যেটা বললো সেটা হলো যদি কেউ অসুস্থ হয়, যদি কেউ অন্ধ হয়, যদি কেউ খোড়া হয়, তাহলে তারা খাবে কোথার থেকে? তারা তো কাজ করতে পারবে না, কাজ করতে খাবে কোথার থেকে? তোমাদের নিজেদের ঘরের থেকে খাবে, অথবা তোমাদের ভাই থেকে খাবে, বাপের থাকলে বাপের খাবে, খালার থাকলে খাওয়ার খাবে, মানে স্টেট বাই স্টেট তারা যাবে। প্রথমে নিজের যদি থাকে নিজের তো সে করতে পারবে না, তার দায়িত্ব নেওয়া লাগবে একজন। তার মনে করে যেমন আমাদের সুরাব আছে, ওর দায়িত্ব নেওয়া লাগবে। যদি সে না নিতে পারে তাহলে নিজেদের সাথে পাড়ানো লাগবে। কারণ বাপ মা থাকলে ভাই, ভাই না থাকলে তার চাচা, চাচা না থাকলে তার ফুপু, ফুপু না থাকলে তার মামা, মামা থাকলে তার খালা, কেউ না কেউ তাকে কী করতে হবে দেখতে? কারণ তারা তো অসুস্থ, মা তো প্রতিবন্ধী। কাদার আয়াত এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আয়াতকে বর্ণনা করেছে তাকে তোমরা বুঝতে পারো। ইন্নামাল মুমিনুল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইযা কানা মা'আহুম আমরুন জামি'in লাম ইয়াযহাবু হাত্তা ইয়াস্তাযিনু ফাইন লাম ইয়াস্তাযিনুকা উলাইকা আল্লাযিনা ইউমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। আচ্ছা, মুমিনরা ওই সমস্ত লোক যখন আপনার সাথে তারা কোনো অভিযানে যায়, মানে সবাই মিলে একটা কোনো কাজের মধ্যে আছে, সবাই যেখানে সবাই মানে সম্মিলিত কাজের জায়গা, তখন কী করবে না? ইযা কানু মা'আহু আলা আমরিন জামি'in লাম ইয়াযহাবু হাত্তা ইয়াযহানু। তারা কিছু লোক যাবে না ততক্ষণ পর্যন্ত আপনি কী করবেন? তাদেরকে অনুমতি না দেবেন। কিছু লোক কি যাবে না, মুমিনের সত্য মুমিন হয়। ভাই 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 ইন্নাল্লাযিনা ইয়াস্তাযিনুনাকা উলাইকা ইউমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। যারা অনুমতি নিয়ে যাবে তারা হলো মুমিন। তা আমার কোনো কাজ আছে বা জাতীয় আছে, ফাইজা ইস্তাযানুকা লিবা'দি শানিহিম, যদি কোনো কাজের জন্য অনুমতি চায় যে আমার কাজ আছে, আমার সারিয়ে আসতে হবে, ফাযান লিমান শি'তা মিনহুম, এবং আপনি তাদেরকে কী দিয়ে দেন? অনুমতি দিয়ে দেন যাকে আপনি চান, ভালো মনে করেন। আস্তাগফিরুল্লাহুল্লাহ, আল্লাহ আলমের কাছে ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়াশীল। ওয়ালা তাজআলু দুআর রাসূলি কা দুআই বাদিকুম বা'দা, আর তোমরা রসুলের ডাককে তোমাদের নিজেদের মধ্যে ডাকের মতো মনে করো না। যদি তোমাদেরকে যখন ডাকছে তোমরা অনুমতি না নিয়ে চলে যাবা, এগুলো কিন্তু হবে না। রসুল যখন ডাকছে অবশ্যই গুরুত্বপূর্ণ, সম্মিলিত ডাক যখন আসবে অবশ্যই তোমার নিজেদের ডাক হয়ে গেছে, গেলাম না, থাকলাম লোক তো আছে, এরকম না, গেলে অনুমতি নিয়ে যেতে হবে। চুপি চুপি চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কি জানেন? অনুমতি না নিয়ে চুপি চুপি চলে গেল, গেলাম লোক আছে না কিছু লোক চুপি চুপি চলে যায়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ফালইহযারিল্লাযীনা, তাদের সতর্ক করেন, ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম, যারা তাদের নির্দেশের মানে বিপরীতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ফিতনা, মানে এটা তাদের ফিতনার কারণ বানাবে অথবা আযাবের কারণ বানিয়ে দেবে। আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যা আছে তা হলো আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া ইয়ালামু মা আনতুম আলাইহি, আল্লাহ জানেন যার উপরে তোমরা রয়েছো। ওয়া ইয়াউমা ইউরজাউনা ইলাইহি, এবং সেদিন তোমরা তার দিকে প্রত্যাবর্তন করবা। ফায়ুনাব্বিহুম, সেদিন তারা তার দিকে প্রত্যাবর্তিত হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলে দিবেন বিমা আমিলু, তারা যা করেছিল। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সকল বিষয় কি জানেওয়ালা। এর মাধ্যমে আমরা সূরা নূর শেষ করে দিলাম। এখানে আমরা বিভিন্ন পর্দার বিষয়, বিভিন্ন ঘরে ঢোকার বিষয়, বিভিন্ন বিবাহের বিষয় বুঝতে পারলাম। এখন আমরা সূরা ফুরকান, সূরা ফুরকান হলো পার্থক্যকারী সূরা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন তার রাজত্বের কথা, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপরে ফুরকান নাযিল করেছেন, কোরআন নাযিল করেছেন। তার একটা সিফাত হলো ফুরকান, ফারিক, যে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়, ভীতি প্রদর্শনকারী হতে পারে। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লা ইয়াকুনু শারীকুন ফিল মুলকি, আসমানের মধ্যে রাজত্ব তার, আর তিনি কোনো ছেলে গ্রহণ করেন নাই, আর কেউ তার রাজত্বের মধ্যে শরীকও নাই। খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সৃষ্টি করেছেন, তাদের একটা সময়কে নির্ধারণ করেছেন। ওয়াত্তাখাযু মিন দুনি আলিহা লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইয়াখলাকুন, তারা আল্লাহকে ছাড়া অন্যকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে, তারা কোনো সৃষ্টি করে নাই, তাদেরকে সৃষ্টি করা হয়েছে। তারা নিজেদের জন্য কোনো ক্ষতির বা উপকারের মালিক হয় না, তারা মৃত্যু এবং জীবনের মালিক নয়। হ্যাঁ, وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه وأعانه عليه قوم آخرون, তারা বলে যে তিনি তো এই সমস্ত কোরআনকে রচনা করেছে আর তাকে অন্য কম সাহায্য করেছে। তখন জাউ দুলমা ওসুরা, তারা বিভিন্ন রকমের অন্ধকার কথাবার্তা নিয়ে আসছে। তখন আসাদুল্লাহ বলেই রাখতে ভাড়া ফাইয়া তুমলা আল্লাহি বকরতা ওয়াসিলা, তারা বলে হলো আগেকার লোকের কল্প কাহিনী যা লেখা হয়েছে, আর সেটা তোমাদের উপরে সকাল সন্ধ্যা কি তার উপরে কী করা হচ্ছে? তেলাওয়াত করা হচ্ছে। পুরো আপনি বলে দেন আনসালাহুল্লাযী আ'লামু সিররা ফিস সামাওয়াতি, ওই কিতাব নাযিল করেছেন ওই সত্তা যিনি আসমানে এবং জমিনের সকল গোপন বিষয় জানেন, তোমরা যা বলছো সেটাও জানেন। ইন্নাল্লাহা গফুরুর রহিমা, ইনশাআল্লাহ ক্ষমাশীল এবং রহিম। ওয়াকালু মা লিহাযা, তারা বলে আসলে কি হয়েছে? তারা খানা খায়, বাজারে ঘোরে,
আলাই মালাকুম ফায়াকুনু মা'ানা যিরা, যদি তার সাথে কোনো ফেরেশতা থাকতো সে তাকে ভিতরে প্রদর্শন করতে তাহলে আমরা মানতাম। আউল কাইলাই কানসুন, অথবা তার কাছে কোনো ভান্ডার থাকতো, খাজানা থাকতো, আও তাকুন লাহু জান্নাতুন ইয়াকুলু মিনহা, তার কাছে কোনো জান্নাত থাকতো, বাগ থাকতো, তাতে সে খাইতো। ওয়াকালা যালিমুনা ইন তাত্তাবিউনা ইল্লা মাসউরা, জালেমরা বলে এরা তো একজন পাগল লোকই, অনেক আর কিছু নাই, খাজানা নাই, টাকা পয়সা নাই, বাঘ নাই, তাকে মানে আমার লাভ কি থাকে না, মানুষ দেখে মানুষ মানে প্রতিষ্ঠান থেকে মানে বিভিন্ন লোকরা মানে মাধ্যমটা বেশিরভাগ আগে থেকে মানে মালিক কয় টাকা পাবো না, তো লক্ষ্য করো মনে করেন আমসাল কীভাবে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দেন। আদাল্লু ফালা ইয়াহতাদুনা, যারা গোমরাহ হয়ে গেছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কি পথ পাবে না। তাবারাকাল্লাযী ইনশাআ জাআলা খায়রাম মিন যালিকা জান্নাতুন তাজরি মিন তাহতিহা আল-আনহার ওয়া জাআলা কুসুরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, যদি চাইতেন তাহলে তিনি আপনার জন্য এর থেকে উত্তম কোনো কিছু বাগ বানাই দিতে পারতেন। দুনিয়ার মধ্যে তো দুনিয়া স্থায়ী হইতো, তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে বড় স্থায়ী বাগ এবং বড় স্থায়ী প্রাসাদ আল্লাহ রাব্বুল আলামিন বানাইতেন। কিন্তু বাল কাদ্দাবু বিসসাআ, তারা কিয়ামত সম্পর্কে কী করে? অস্বীকার করে। ওয়া আতাদনা লিমান কাদ্দাবা বিসসাআ সাইরা, আমি কিয়ামতকে যারা আমার আয়াতকে অস্বীকার করেছে তাদেরকে শাস্তি শুরু হয় বানিয়েছে কিয়ামতকে, বুঝতে পারছো? আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিতেন, কিন্তু কিয়ামতে তো সব ধ্বংসই করে নিয়ে যাবে, তাই দিয়ে লাভ হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসই দেন যে জিনিসের কোনো কিনায় শেষ হয় না, দুনিয়াতে ক্ষণস্থায়ী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু হালাল জিনিস দিয়েছেন যেগুলো খেয়ে দুনিয়ার জীবনে কাটাইতে হবে, আর চিরস্থায়ী তোমার আল্লাহ রাব্বুল আলামিন সুখ দেবে নেই। ওয়াইদা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লা তাগায়্যুরা ওয়া যাফিরা, যখন জাহান্নাম আগুন তাদেরকে দেখবে দূর থেকে, তখন জাহান্নাম নিজেই গরজ দিয়ে উঠবে, ওরে বাবা খাবার স্পাইসে আসছে, বহুত দিন ধরে আল্লাহ রাব্বুল আলামিন বোঝা গেছে আজ খাবো কাফেরদেরকে। ওয়াইদা আলকু মিনহা মাকানান দায়্যিকা মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা, এবং তাদেরকে নিক্ষেপ করা হবে একটা সংকীর্ণ জায়গার মধ্যে, আর সেখানে বলবে যে দাউ হুনালিকা সুবুরা, আমরা হলো ধ্বংসপ্রাপ্ত লোক, আমরা লা তাদউল ইয়াউমা সুবুরা ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাবীরা, তাই বলে আজকে তোমাদের জন্য একটা ধ্বংস না, একটা মৃত্যু না, তোমাদের জন্য বহুত রকমের মৃত্যু, বহুত রকমের ক্যাটাগরি শাস্তি, মৃত্যুদায়ক শাস্তি, মরবাও না বাঁচবাও না, কিন্তু মৃত্যুর যন্ত্রণার শাস্তি বহুত আছে, অপেক্ষা করো। কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদি আল্লাতী উইদাল মুত্তাকুন, এই আদা খায়রুন, এইটাই কি উত্তম যে অল্পদিন আপনাকে বাঘ দিলাম তারপরে আপনি বদ্ধষ্ট হয়ে গেলেন, জাহান্নামে পোড়ালাম, এটাকে উত্তম হবে বাঘ হিসাবে? তাহলে বলে বাঘ দেয় না কেন? নাকি ওই জান্নাত উত্তম হবে আল খুলদ, হবে চিরস্থায়ী, উইদাত লিল মুত্তাকিন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। আচ্ছা, কানাত লাহুম জাযাআ ওয়া মাসিরা, এর জন্য রয়েছে উত্তম প্রতিদান এবং উত্তম আশ্রয়স্থল। লাহুম ফিহা মা ইয়াশাউনা ফিহা, যেখানে যা চাবে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তাই দেবে। ওয়া ইয়াউমা ইয়াহশুরুহুম ওয়া মা ইয়া'বুদুনা মিন দুনিহি ফায়াকুলু আনতুম আদলালতুম বিবাদি হাউলা'i আম হুম দাল্লুস সাবিল ওয়া সুবহানাকা মা কানা মিন। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন এদিকে যে মূর্তিদেরকে জিজ্ঞেস করা হবে, ওয়া ইয়াউমা ইয়াহশুরুহুম ওয়া মা ইয়া'বুদুনা মিন দুনিহি ফায়াকুলু, বলবে আনতুম, এবং তিনি বলবেন, আল্লাহ বলবেন আনতুম আদলালতুম মিন ইবাদি হাউলা'i, তোমরা কি আমার এই সমস্ত বান্দাকে গোমরাহ করেছিলা নাকি তারাই গোমরাহ হয়েছিল? মূর্তিটা বলবে ক্বালু সুবহানাকা মা কানা ইয়ামবাগি লানা আন নাত্তাখিযা মিন দুনিকা মিন আউলিয়া, তারা বলবে যে আমাদের পবিত্রতা আপনাদের, আমাদের জন্য উচিত না যে আমি আপনাকে ছাড়া অন্য কাউকে গ্রহণ করব। তারা ঈসা আলাইহিস সালামের পূজা করতেছে, তারা বিভিন্ন দেব দেবী নাম দিয়ে পূজা করে, বড় মানুষের পূজা করে, তারাই বলবে যে আপনি তো আমাদের ইলা, তারা আমাদের ইলা, আমাদেরকে মানছে ইলা, আমাদের জীবন তাদের বলি নাই কথা, তারা আমাদেরকে মানছে না, আমরা তাদেরকে গোমরাহ করে নাই, তারাই গোমরাহ নিজেরাই হয়েছিল। আচ্ছা, ইন্দুরিকা বলে ওয়ালাকিম মাত্তা'তাহুম ওয়া আবাহুম হাত্তা নাসুযিক, কিন্তু আপনি তাদেরকে একটা মানে ভোগ বিলাস দিয়েছেন, যার কারণে তারা কি হয়েছে? আপনার উপদেশ ভুলে গিয়েছে। ওকানু কওমান বুরা, আর তারাই হলো মানে লাঞ্ছিত কম ছিল। ফাকাদ কাযযাবুকুম বিমা তাকুলুন, অবশ্যই তারা মিথ্যা, ফাকাদ কাযযাবুকুম, তারা তোমাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে যা তোমরা বলতা। ফামা তাস্তাতিউনা সরফান ওয়ালা নাসরা, এবং তোমরা আজকে কোনো ধরনের সহযোগিতার জন্য কি হবে না, ফালা তাস্তাতিউনা সরফান ওয়ালা নাসরা, তোমরা সক্ষম হবে না কোনো ধরনের সহযোগিতা করতে। ওমা ইয়াজলিম মিনকুম নুযিকহু আযাবান কাবীরা, আর যে ব্যক্তি তোমাদের থেকে জালেম জুলুম করেছে তাকে আজকে কঠিন বড় ধরনের শাস্তি আস্বাদন করবে। ওমা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিন ইল্লা ইন্নাহুম লায়াকুলুনা তা'আমা ফিল আসাল ওয়া জাআলনা বা'দাহুম লিবা'দিন ফিতনাতান তাসবিকুনা মুরাসিকা, আমি আপনার পূর্বে যত রাসূলই পাঠাইছি তারাও কিন্তু বাড়িতে খানাই খাইতো, বাজারে হাঁটতো, মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূহ, ইব্রাহিম, তারা কিন্তু এভাবে চলতো। তারা এই ধরনের নতুন নতুন কথাবার্তা কোথা থেকে আনছে যে রসুল খানা খাবে কেন, রসুল বাজারে ঘুরবে কেন, মানে রসুল হবে অন্য ফেরেশতাদের মতো, খাওয়া দাওয়া লাগবে না। এটা দিত আল্লাহ তাআলা বলতো আল্লাহ আমাদের রসুলদের ফেরেশতা, ওরা তো খাওয়া লাগে না, আমার তো খাওয়া লাগে, তাহলে ওইটা দিলে এটা বলতো। আর এখন রসুল দিয়েছে তোমাদের মতো, এখন তোমাদের মতো ফেরেশতা দেওয়া হয়।
বাকি কাফের দেখে আর বলবো ক্বালা আল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা লাউলা উনজিলা আলাইনাল মালায়েকা আও নারা রাব্বানা, তারা কেন বলে যে আমাদের উপরে কেন ফেরেশতা নাযিল হলো না, অথবা আমরা কেন আল্লাহকে দেখতে পাই না। লাকাদ ইসতাকবারু ফি আনফুসিহিম ওয়া তাওয়াদুমান কাবীরা, তারা আমাদের মধ্যে অহংকার করে এবং তারা সীমা লঙ্ঘন করে। ইয়াউমা ইয়ারাল মালায়েকাতু লা বুশরা ইয়াউমাইযিন লিল মুজরিমিনা ইয়াকুলুনা হিজরান মাহজুরা, আর ফেরেশতাদেরকে দেখলে সেটা কল্যাণ হবে না, সেটা হবে আযাবের দিন হবে। ওয়াকাদিমনা মা আমিলু ইলা মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা, আর আমি ওদের নিলাম যা তারা করেছে সেটা আমি কি করবো, তাদের সামনে নিয়ে আসবো এবং আমি সেগুলোকে একদম নিমিষ করে দেবো। আসহাবুল জান্নাতি ইয়াউমাইযিন খায়রুম মুস্তাকাররাম ওয়া আহসানু মাকিলা, আর জান্নাতের লোক তাদের জন্য রয়েছে উত্তম জায়গা, মানে উত্তম বাসস্থান এবং উত্তম বেড, আর কি বিভিন্ন রকম থাকার জায়গা। ওয়ায়ামা তাশাক্কাকু সামাউ বিল গামামি ওয়া নাযালুল মালায়েকাতু তানজিলা, ফেরেশতা নাযিল হবে। ওয়াল মুলকু ইয়াউমাইযিন হাক্কু লির রহমান, আজকে রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা, আর আজকে কাফেরদের জন্য কি হবে, বন্দী থাকবে। ওয়ায়ামা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাখাযতু মা রাসূলি সাবিলা ইয়া লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা, তারা বলবে আমরা অমুক অমুক রাসূলকে ছাড়া খলিল হিসেবে গ্রহণ করেছিলাম। লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জানি, তারা আমাদেরকে কি করেছে, জিকির থেকে গুমরাহ করেছে আমাদের কাছে জিকির আসার পরেও। ওকানা শাইতানু লিল ইনসানি ফাযুলা, নিশ্চয় শয়তান মানুষের প্রতি কি খারাপ কিছু চায়। ওকালা রাসূল বলবে ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার কওম এই কোরআনকে কটাক্ষ করে ধরেছিল। ওকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন, প্রত্যেকটা নবীর জন্য আমি বানিয়েছি শত্রুকে মুজরিমিন, আদুওয়াম মিনান নবী আদুওয়াম মিনাল মুজরিমিন, মানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীর জন্য মানে খারাপ লোকদের থেকে শত্রু বানিয়েছেন। ওখানে বিরব্বিকা হাদিয়া নাসিরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রবই যথেষ্ট আপনাকে সঠিক পথ দেখাতে এবং সাহায্য করতে। ওয়াকালা আল্লাযীনা কাফারু লাউলা নুযিলা আলাইহিল কুরআনু জুমলাতান ওয়াহিদা, কেন একবার নাযিল হয় না। আদা ইউসাব্বিতা বিহি ফুআদাকা ওয়া রাত্তালনা তারতিলা, আমি আপনার কাছে আস্তে আস্তে নাযিল করি এবং ছোট ছোট করে আমি তেলাওয়াত করার জন্য দিই। ওয়ালা ইয়াতুনাকা বিল্লাহি জিনাকা হাসান তাফসীরা আল্লাযীনা ইউশারুল্লাহু উজুবিলা ইলা জাহান্নাম, তাদেরকে তাদের চেহারা মানে তাদের ফেজের উপরে জাহান্নামে একত্রিত করা হবে। ওনাকে শাররু মাকানা ওয়া আদাল্লু সাবিলা, আর জাহান্নাম তো একটা নিকৃষ্ট জায়গা এবং নিকৃষ্ট পথ। লাকাদ আতাইনা মূসা কিতাব জাআলনা হারুনা ওয়াজিরা, আমি মূসাকে কিতাব দিয়েছিলাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং তার সাথে তার ভাইকে ওজির বানাইছিলাম, তার সাহায্যকারী বানাইছিলাম। ফাকুলনা যাহাবা ইলা কওমিল লাযিনা কাযযাবু বিআয়াতিনা ফাতাব্বারনাহুম তাদবীরা, অর্থাৎ বললাম ওই কওমের কাছে যাও যারা বিভিন্ন রকমের পাপাচারী করেছে। ওয়াকামা নূহিল লাম্মা কাযযাবা রাসূলা আগরাকনাহুম, এবং আমি নূহকে পাঠাইছিলাম কওমে নূহিন, এবং কওমে নূহ যখন তারা রাসূলকে অস্বীকার করলো, মিথ্যাবাদী বর্ণনা করলো, আমি তাদেরকে ডুবাই দিলাম সকলকে। ওয়াদাদনা লিয-যালিমিনা আযাবান আলীমা, কাফেরদের জন্য প্রস্তুত করেছি দরদনাক শাস্তি। এবং বিভিন্ন কওমের কথা বলবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন একত্রিত করবেন, একত্রিত শাস্তি দেবেন। ওয়া ইযা রাআকা ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজুয়া, তারা আপনাকে দেখতো তারা কটাক্ষ হিসাবেই গ্রহণ করতো। হাযাল্লাযী বা'আসাল্লাহু রাসূলা, একে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাঠিয়েছেন। ইন কানু লা ইউদিল্লুনা আন আলিহাতিনা লাউলা সাবরনা আলাইহা ওয়া সাওফা ইয়া'লামুনা হিনা লাউলা আযাবান সাবিলা, তারা বলবে যদি সে লা ইউদিল্লুনা আন আলিহাতিনা লাউলা সাবরনা আলাইহা, যদি আমরা আমাদের প্রভুকে আমাদের মূর্তিকে না ধরে রাখতাম তাহলে এই লোক আমাদেরকে আমাদের মূর্তি থেকে গুমরাহ করে দিত। আর উসলে তারা জানতে পারবে যখন তারা আযাব দেখবে, মান আদাল্লু সাবিলা, সব থেকে গুমরাহি পথ কারা পেয়েছে তারা বুঝতে পারবে। আরো আইতা মানে তাকাদা ইলাহু হাওয়া, আপনি ইলাহ হিসেবে গ্রহণ করেছে। আফা আনতা তাকুনা আলাইহি ওয়াকিলা, আপনি কি তার উপরে কোনো জিম্মাদারি। আম তাহসাবু আন্নাকসাহুম ইয়াসমাউনা ওয়া ইয়াকুলুন ইন হুম ইল্লা কাল আনাম বাল আদাল্লু সাবিলা, আপনি ধারণা করেন তারা বেশিরভাগ লোক শোনে এবং বোঝে, এবং না ইন হুম ইল্লা কাল আনাম, তারা চতুষ্পদ জান্তর মতো, বাল আদাল্লু সাবিলা, পথ ভ্রষ্টই বেশি। আলাম তারা ইলা রাব্বিকা কাইফা মাদ্দাদ দিল, তোমরা কি আলাম তাদেরকে লক্ষ্য করেন না, ইলা রাব্বিকা কাইফা মাদ্দাদ দিল, আপনার রবের দিকে কিভাবে তিনি ছায়াকে দীর্ঘায়িত করেন, বিভিন্ন জিনিসের ছায়াকে। মাশাআল্লাহ জাআলা সাকিনা তুম্মা জাআলনা আশ-শামসা আলাইহি দালিলা, এবং সূর্যকে তার উপরে দড়ি হিসেবে বানায়। তুম্মা কবাদনা ইলাইনা কবদা ইয়াসিরা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তুম্মা কবাদনা হামদাকে তারপরে কবজা করেন আমার দিকে, মানে খুব সহজভাবে। ওয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসা ওয়ান নাহারা সুবাতা ওয়া জাআলা আন-নাহারা নুশুরা, আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিকে বানাইছেন লিবাস হিসাবে মানে ঘুমের জন্য, আর দিনকে বানাইছেন উজ্জ্বল হিসাবে। ওয়া জাআলা আন-নাহারা নুশুরা, এবং আল্লাহ রাব্বুল আলামিন দিনকে মানে দেখার মতো বানিয়েছেন আর কি। ওয়াল্লাযী আরসালা রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতি, আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে পাঠিয়েছেন তাদের মধ্যে রহমত স্বরূপ। ওয়া আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পবিত্র পানি বর্ষণ করেন। লিনুহইয়া বিহি বালদাতাম মাইতা, এবং তার দ্বারা
বিভিন্ন শুকনা জমিন, মৃত জমিন শুকিয়ে আবার হচ্ছে ফসল দেয়। এবং আমি সেখানে পানি দিই যা আমি সৃষ্টি করেছি বিভিন্ন চতুষ্পদ জানোয়ারকে। তখন সরবনা বাইনা দেখো আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে তার উপদেশ, তার কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছে, তাদের কথা উপদেশ দিতে পারে, কিন্তু বেশিরভাগ লোকই কাফের উপদেশ নেয় না। ওয়ালা শিদনা লা বাসনা ফি কুল্লি ক্বরিয়াতিন নাযীরা, আমি চাইলে আমি পাঠাইতাম প্রত্যেকটা গায়ের মধ্যে একজন করে সতর্ককারী। ফালা তুতিল কাফিরিনা ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, আপনি কাফেরদেরকে করেন না, কোনো ধরনের অনুসরণ করেন না। ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, এবং আপনি তাদের বিরুদ্ধে জিহাদ করেন। ওয়াল্লাযী মাজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাতুন ওয়া হাযা মিল্হুন উজাজ, আল্লাহ রাব্বুল আলামিন এই নদীকে দুই ভাগে ভাগ করে ফেলেছেন। আযবুন ফুরাত এক পানি মিষ্ট আর এক পানি হলো তিক্ত পানি। ওয়াজআলা বাইনাহুমা বারযাকা ওয়া হিজাবাম মাহজুরা, আল্লাহ রাব্বুল আলামিনের মধ্য দিয়ে শুষ্ক একটা পর্দা রেখে দিয়েছেন। ওয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারান, আল্লাহ রাব্বুল আলামিন পানি থেকে মানুষ সৃষ্টি করেন। ফাজআলাহু নাসামা ওয়া সিহরা, এবার তার বংশমালা সৃষ্টি করে দেন। ওয়া কানা রাব্বুকা কাদিরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার সক্ষম। ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা, আল্লাহ রাব্বুল আলামিন এছাড়া তারা যার ইবাদত করে তারা কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না। আর আল্লাহ ওয়াকানা কাফিরু আলা রাব্বিহি যাহিরা, আর কাফেররা তার রবের ব্যাপারে একেবারেই সীমা লঙ্ঘন করে। ওমা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা, আমি আপনাকে শুধুমাত্র ভীতি প্রদর্শনকারী এবং সুসংবাদ দানকারী হিসেবে পাঠিয়েছি। কুল মা আসআলুকুম আলাইহি মিন আজর, আপনি বলেন আমি এর উপরে, আমি তোমাদেরকে ইসলামের দাওয়াত দিই, এর উপরে আমি কোনো প্রতিদান চাই না। ইল্লা মাশা আল্লাহ, কিন্তু আমার মাশা তিনি ইল্লা মাশা আয়াত্তাখিদা ইলা রাব্বিহি সাবিলা, কিন্তু যে ব্যক্তি তার রবের দিকে কোনো পথ চায় সে ব্যতীত, সেটাই আমি চাই। ওয়াতাওয়াক্কাল আল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু ওয়াসাব্বিহ বিহামদি, আপনি ওই চিরঞ্জীব রবের উপরে ভরসা করেন যে মৃত্যুবরণ করে না, এবং আপনি তার তাসবিহ করেন। অথবা বিদুনুবি বিবাদী খবীর, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার গুনাহ সম্পর্কে তিনি যথেষ্ট খবর রাখার ব্যাপারে। আল্লাহ সামাওয়াতি ওয়া বাইনাহুম বিসিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল রহমানু আস-সালমি খবীর, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন 6 দিনের মধ্যে, অথবা তিনি আরশে সমাহীন হয়ে গিয়েছেন। ওয়াইদা কিলাম উসজুদু লির-রহমান, তাদেরকে বলা হলো যে রহমানের সিজদা করো। ক্বালু আমার রহমান, রহমান নাকি তারা বলতো, আনাসজুদু লিমা তা'মুরুনা যাদাহুম নুফুরা, আমি কি তাদেরকে সিজদা করবো, তাকে তুমি বলবা। কাফেররা বলতো আমরা কি তাদেরকে সিজদা করবো, তাকে তুমি বলবা। আর এই বলাটাই তাদের কুফরিকে আরো বৃদ্ধি করতে, এটা কিন্তু একটা সিজদার আয়াত, সেটা দিয়ে দিতে হবে। তাবারাকাল্লাযী জাআলা ফিস-সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া মুনীরা, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা, তিনি আসমানের মধ্যে বিভিন্ন পথ সৃষ্টি করেছেন। ওয়া জাআলা ফিহা সিরাজান, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে বিভিন্ন আলোক সৃষ্টি করেছেন, এবং কমারাম মুনীরা, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে মুনীর মানে আলোকময় চাঁদ সৃষ্টি করেছেন। ওয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা ইয়াযযাক্কারা ওয়া শুকুরা ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলা হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দা কারা, যারা জমিনের মধ্যে হাঁটে ওরা ভয়ে হাঁটে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহিলদের সাথে কথাবার্তা হলে তারা বলে সালাম। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজুদান ওয়া কিয়ামা, তারা তাদের ঘরে অবস্থান করে সেজদা অবস্থায় অথবা কিয়াম করা অবস্থায়, অর্থাৎ রাত্রে নামাজ পড়ে। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, তারা বলে হে আল্লাহ আমাদের পক্ষ থেকে আপনি জাহান্নামের আযাবকে সরাই নেন। ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয় জাহান্নাম একটা ভয়ঙ্কর জায়গা। ইন্না সাদ মুস্তাকাররা ওয়া মুকাআ, নিশ্চয় সেটা হলো আবাসস্থান হিসাবে এবং থাকার জায়গা হিসাবে অনেক নিকৃষ্ট। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম, ওয়াল্লাযীনা সমস্ত তারা খরচ করে, লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা সাবিলা, অতিরিক্ত করে না আবার কিপটামও করে না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, দুইটার মাঝখানে মানে মধ্যপন্থা তারা অবলম্বন করে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, ওয়ালা যারা কোনো ইলার সাথে অন্য কোনো ইলাকে ডাকে না, খরচও করে মধ্যম পথে খরচ করে, ইলার সাথে অন্য কোনো ইলাকে ডাকে না, এবং কোনো নফসকে হারাম কোনো নফসকে মানে হালাল কোনো নফসকে তারা হত্যা করে না এবং জিনা করে না। ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, আর যে তারা এগুলো করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি চাকাবেন। ইদাব লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ইয়াখলুদ ফী কুরআনা, তাদেরকে শাস্তি দেবেন ডবল কিয়ামতের দিন, এবং সেগুলো মানে তার মনটাকে স্থায়ী করে দিবেন। ইল্লা মান তাবা, হ্যাঁ তারা তওবা করবে, ওয়া মান আমিলা সালিহা, ঈমান আনবে এবং নেক কাজ করবে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাত হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের খারাপটাকে মন্দ দ্বারা পরিবর্তন করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন গফুর এবং রহিম। ওয়া মান তাবা ওয়া আমিলা সালিহা, যে তওবা করবে সৎ আমল করবে, ফাইন্নামা ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, নিশ্চয় তারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কি আল্লাহ রাব্বুল আলামিন তওবা করার জায়গা পাবে আর কি। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, তারা কোনো মিথ্যা সাক্ষী হবে না। ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা, যখন কোনো মন্দার সাথে মানে অহেতুকের সাথে তারা পাইতে অতিক্রম করবে, তারা সম্মানের সাথে অতিক্রম করে যাবে, তার সাথে যাবে না ওর মধ্যে। ওয়াল্লাযীনা ইযা যিকরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখরু আলাইহা সুম্মা ওয়া মিয়ানা,
যখন তাদের কাছে তাদের রবের আয়াতের আলোচনা করা হবে তখন সেটা তারা মানে অতিক্রম করবে না, মানে সুম্মা ওয়ামিয়ানা, মানে বদির বা কানা হিসাবে শুনলাম না এইভাবে তারা যাবে না। তারা রবের কথা বললে সুন্দরভাবে মনোযোগ সহকারে শুনবে। আল্লাযীনা ইয়াকুলুনা, তারা বলবে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, হে আমাদের রব আপনি আমাদেরকে দান করেন আমাদের স্ত্রীদের মধ্য থেকে এবং আমাদের সন্তানদের মধ্য থেকে কুররাতা আইনু, আমাদেরকে আমাদের স্ত্রী সন্তানের মধ্যে এমন সন্তান দান করবেন তারা আমাদের চোখের জন্য ঠান্ডা হবে। কুররাতা আইন, তার চোখের জন্য ঠান্ডা হবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং মুত্তাকিদের জন্য আমাদেরকে কি করবেন, আপনি ইমাম বানাবেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া মধ্যে একটা দোয়া, হে আমাদের এটা সন্তান না হইলে মানে এই দোয়া পড়তে হয়, এটা একটা দোয়া। হে আমাদের প্রভু আপনি আমাদেরকে দান করেন আমাদের সন্তান এবং আমাদের যুররিয়াত মানে বংশ থেকে যে আমাদের জন্য চোখের ঠান্ডা হবে, এবং আপনি আমাদেরকে মুত্তাকিদের জন্য কি বানান, ইমাম বানান। উলাইকা ইউজানাল গুরফাতা বিমা সাবারু, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কামনা দান করবেন ভাষা হিসাবে তাদের সবর করার কারণে। ওয়াইলাক্কানা ফিহা তাহিয়াতু ওয়া সালামা, এবং সেখানে তাদেরকে সালাম এবং অভিবাদনের মাধ্যমে সাক্ষাৎ সম্বোধন দেওয়া হবে, সম্মান জানানো হবে। খালিদিনা ফিহা, সেখানে তাদের থাকবে হাসানাতুন মুস্তাকার ওয়া মুকামা, তাদের জন্য সেখানে থাকবে সুন্দর সুন্দর জায়গা, সুন্দর সুন্দর খাট পালং এরকম থাকবে তাদের জন্য। কুল মা ইয়া'বাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম, মানে আমার রবের কোনো যায় আসবে না যদি তোমরা তাকে মানে লাউলা দুআউকুম, যদি তোমরা আমার রবকে না ডাকো তাহলে রবের কিছুই যায় আসবে না। ফাকাদ কাযযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিজামা, তোমরা সেটা কি ইতিপূর্বেও তোমরা সেটাকে মিথ্যা প্রতিপন্ন করেছো, ফাসাউফা ইয়াকুনু লিজামা, আর এটা করাটা তোমাদের জন্য আজকে কি হয়ে যাবে, তোমাদের গলায় সেটা ফাঁসের কারণ আজকে সেটা হয়ে যাবে। ধরো তোমরা ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছিলা, অস্বীকার করেছিলা, আর তোমাদের না ডাক আল্লাহ কোনো যায় আসে না, আর তোমরা ইতিপূর্বে আল্লাহকে অস্বীকার করেছো, আর অস্বীকার করাটা আজকে তোমাদের মানে গলায় ফাঁস হিসাবে দেখা দেবে, তোমাদের জাহান্নামে থাকতে হবে। এর মধ্যে দিয়ে আমাদের শেষ হলো সূরাতুল ফুরকান এবং 19 পারার আমরা প্রায় 5 পৃষ্ঠা শেষ করে ফেললাম।